ওকে, তো আমরা এর শুরু করেছিলাম কোসেন্ট স্পেস। কোসেন্ট স্পেস, তো এর আগের দিন আমরা এটা আলোচনা করছিলাম। তো আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে একটা স্পেস আছে এক্স, যেটা কিনা একটা টোপোলজিক্যাল স্পেস। আমি মনে করি দিই টোপোলজি বলতে কি বুঝি আমরা। টোপোলজি মানে হচ্ছে জাস্ট ওপেন সেটের কালেকশনকে একটা বলার একটা ফ্যান্সি নাম। টোপোলজি মানে কালেকশন অফ অল ওপেন সেটস। মানে তাহলে টোপোলজি কি? টোপোলজি হচ্ছে একটা সেট অফ সেটস, যার সেটগুলোকে আমরা ওপেন সেট বলছি। ঠিক আছে, তাহলে টোপোলজি হচ্ছে সেট অফ সেটস, মানে টোপোলজির এলিমেন্টগুলো হলো এক একটা ওপেন সেট। ঠিক আছে, তো এবার তার মানে ওটাকে ডিনোট করি আমরা টাউ দিয়ে। সো টাউটা তাহলে কি হবে? পাওয়ার সেট অফ এক্স এর একটা সাবসেট হবে, কারণ এখানকার এলিমেন্ট এক একটা সাবসেট অফ এক্স, কারণ ইচ ওপেন সেট ইজ এ সাবসেট অফ এক্স। তো এটা হবে, এবং এর কিছু প্রপার্টিস থাকবে। কিরকম প্রপার্টি? এর তিনটে প্রপার্টি থাকতে হবে। তিনটে, যেমন হচ্ছে এমটি সেট আর এক্স, এই ফুল সেট আর এমটি সেট, এই দুটোকেই টাউ এর মধ্যে থাকতে হবে। মানে এদের দুটোকে সবসময় আমরা ওপেন সেট বলবোই। 2 নম্বর হচ্ছে আরবিট্রারি ইউনিয়ন, arbitrary union of open sets is open। মানে কি? মানে বলতে চাইছি এটাই যে টাউ থেকে যদি আমি যতগুলো খুশি সেট নিলাম, নিয়ে তাদেরকে ইউনিয়ন করলাম, ইউনিয়ন করে সেই ইউনিয়নটাও টাওয়েরই এলিমেন্ট হবে। মানে এই প্রপার্টিটা টাওয়ের ক্ষেত্রে হতে হবে, তবেই তাদেরকে আমরা ওপেন সেট বলবো। আর 3 নম্বর প্রপার্টি হচ্ছে যে ফাইনাইট ইন্টারসেকশন অফ ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেটস ইজ ওপেন। আর ফাইনাইটলি মেনি যদি ওপেন সেট নিই বা টাওয়ের এলিমেন্ট নিই, তাহলে তাদেরকে যদি ইন্টারসেক্ট করি, তাহলে আবার তারা টাওয়েরই এলিমেন্ট হবে। এই ধরনের প্রপার্টি যদি স্যাটিসফাই করে, তখন আমরা এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করলে তখন টাউটাকে আমরা বলি টোপোলজি। আর যদি এদের একটাও যদি স্যাটিসফাই না করে, বা যে কোনো একটা যদি স্যাটিসফাই না করে, তখন আমরা সেটাকে আর টোপোলজি বলতে পারবো না। তার মানে কোনো একটা সেটকে আমরা ওপেন বলছি, মানে কি অলরেডি একটা টোপোলজি ডিফাইন করা আছে, যারা এই প্রপার্টিগুলো সবটা স্যাটিসফাই করছে, তবেই আমি সেটাকে ওপেন সেট বলতে পারছি। তো আমরা কোসেন্ট স্পেসের ক্ষেত্রে আমরা কি করতে চাইছি, এর আগের দিন আমরা মোটামুটি একটা করেছিলাম, তো সেটাই আমি এখানে দেখাতে চাইছি। হুম, তো আমরা এখানে নিয়েছিলাম কি একটা হাইলাইটার নিয়ে নিই। আচ্ছা, তো আমাদের এক্স হচ্ছে একটা এ বি সি ডি একটা সেট নিয়েছিলাম, 4টে এলিমেন্ট। তার তাও একটা ছিল ওপেন সেটের কালেকশন। এমটি সেট নিয়েছি, ফুল সেট নিয়েছি, সিঙ্গেলটন এ আর সিঙ্গেলটন বিসি। সরি, সিঙ্গেলটন না, দুটো সেট আছে এরকম বিসি, দুটো এলিমেন্ট দিয়ে একটা সেট। তাহলে এইটা আর তার সঙ্গে আরেকটা এবিসি, তাহলে এইগুলো সবটা মিলে একটা দেখবে তোমার একটা টোপোলজি হচ্ছে। ঠিক, এটা একটা টোপোলজি হচ্ছে, কারণ যে কোনো দুটোর যদি তুমি ইন্টারসেকশন করো বা যে ফাইনাইটলি মেনি ইন্টারসেকশন করো, এদের মধ্যেই থাকছে। আর যদি যে কোনো যতগুলি খুশি নিয়ে তুমি যদি করো, ইউনিয়ন করো, তাহলে দেখছো টাওয়ের এলিমেন্টই থাকছে। সো এটা টাওয়ের সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করছে, যার ফলে এটা একটা টোপোলজি হচ্ছে। ওকে, আচ্ছা, এবার আমরা কি করেছি, এই এক্স সেটটাকে আমরা একটা পার্টিশন করেছি। পার্টিশন জিনিসটা কি? পার্টিশন হচ্ছে জাস্ট কয়েকটা, মানে এক্সটাকে কয়েকটা ব্লকে ভেঙে দেওয়া। তো এটা আমি এইভাবে ব্যাখ্যা করতে পারি যে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে ধরো একটা সেট। তাহলে ওয়েস্ট বেঙ্গলের এলিমেন্টগুলো কারা? যারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ। ঠিক আছে, তো এবার এখানে আমাদের বিভিন্ন রকমের পার্টি আছে, যেমন সিপিএম, তারপরে হচ্ছে কংগ্রেস, তৃণমূল, বিজেপি, এরকম বিভিন্ন রকম পার্টি আছে, আইএসএফ। হ্যাঁ, তো এরকম পার্টি আছে। তো এবার এক একটা পার্টিতে অনেকগুলো কি আছে, অনেকগুলো মানুষ আছে, এবং এক একটা মানুষ একটাই পার্টিতে বিলং করছে, এরকম আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি। তো তাহলে এগুলো হলো এক একটা পার্টি। ঠিক আছে, এরকম গ্রুপ করে দিয়েছি, মানে কি একটা পার্টি করে দিয়েছি। তো এরকম এখানে একটা পার্টি করেছি যেটা সিঙ্গেলটন, এ একাই একটা পার্টি করছে, ডি একটা একটা পার্টি করছে, আর বি সি মিলে দুজন মিলে একটা পার্টি করছে। তো এইরকম ভাবে আমরা এখানে পার্টিশন করলাম। তুমি যে কোনো আলাদা রকমও পার্টিশন করতে পারো।
ঠিক আছে, তাহলে আমি যে নতুন একটা তাহলে সেট পেলাম যেটা হচ্ছে সেট অফ অল দ্য পার্টিস। হ্যাঁ, সেট অফ অল দ্য পার্টিস, তাহলে এইখানে এ পার্টির নাম এই দিলাম, কারণ একাই আছে তো, পার্টিরও নাম ওই সেম নিজের নামেই পার্টি রাখলো, কোনো রাখতেই পারে, আবার আলাদা নামও রাখতে পারে, সো ডাজন্ট ম্যাটার। তা ডি, ডি রাখলাম সেম, আর বিসি মিলে একটা নতুন পার্টিটার নাম হচ্ছে ই, তো আমি এখানে ই দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে একটা এক্স ড্যাশ আমরা নতুন সেট পেলাম, সেটা তো এক্স থেকেই পেলাম। তাহলে এই এক্স ড্যাশকে আমরা একটা টোপোলজি ডিফাইন করতে চাই, এক্স ড্যাশকে একটা টোপোলজি দিতে চাই, এবং সেই টোপোলজিটা আমরা এই টাও এর টোপোলজিটাকে ধার করে, মানে ওটার হেল্প নিয়ে আমরা এখানে একটা টোপোলজি ডিফাইন করতে চাই। তাহলে এখানকার আমি সেটগুলোকে সাবসেট লিখলাম, এখানকার কতগুলো সাবসেট আমি পেতে পারি, যেমন সিঙ্গলটন এ পেতে পারি, সিঙ্গলটন ডি পেতে পারি, সিঙ্গলটন ই পেতে পারি, আবার ডি ই কে একসঙ্গে নিতে পারি, এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট আমরা সাবসেট বানাতে পারি, যেমন এডিও হতে পারে। তো আমরা এবার কোন কোন সেটগুলোকে ওপেন বলবো, ওপেন বলে ডিক্লেয়ার করব। তো এগুলোকে আমরা, এটা হচ্ছে তাহলে কি, এগুলো হচ্ছে জট, জট মানে লাগানো অবস্থায় আছে, কারণ এখানে ই আছে, মানে কি ই মানেই তো অ্যাকচুয়ালি বিসি, তাই না? তো এটা হচ্ছে জট লাগানো অবস্থায় আছে, এগুলোকে আমরা জট ছাড়ালাম, জট ছাড়ালে এ থেকে এই পাবো, ডি থেকে ডি পাবো। ওয়েট, একজন আসছে, নব টাইমে জয়েন করবে, দেরি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই যে জট আমরা ছাড়ালাম, তো জট ছাড়ালে এ থেকে এ, ডি থেকে ডি, ই থেকে বিসি পেলাম, আর ডি ই, ডি থেকে ডি পেলাম, ই থেকে বিসি পেলাম। তাহলে এইভাবে জট ছাড়ানোর অবস্থায় তারা এক্স এর সাবসেট হয়ে যাচ্ছে। তো এবার তাহলে টোপোলজিটা আমরা এমন ভাবে ডিফাইন করব যে সেই সমস্ত সাবসেট মানে জয়েন করার পর, এই জট ছাড়ানোর পর যদি ওপেন সেট হয়, তাহলে জয়েন করার আগে যেটা ছিল সেটাকে আমরা ওপেন বলে ডিক্লেয়ার করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার ওপেন কারা কারা ছিল, এখানে ফাই ছিল, এক্স ছিল, এ ছিল, বিসি ছিল, এ বিসি ছিল, এই 5টা ওপেন সেট ছিল। তো এগুলোকে জট ছাড়ার পূর্বে যদি আমরা দেখি তাহলে কি ছিল, তাহলে ফাই থেকে ফাই পাবো, এক্স থেকে এক্স এক্স ড্যাশ পাবো, আচ্ছা সিঙ্গলটন এ থেকে সিঙ্গলটন এ পাবো, সিঙ্গলটন বিসি, তাহলে বিসি থেকে আমরা সিঙ্গলটন, এই বিসি থেকে সিঙ্গলটন ই পাবো। তাহলে সিঙ্গলটন ইটাকে আমরা ওপেন বলবো কোথায়, এক্স ড্যাশে। ওকে, আচ্ছা আবার এ বি সি থেকে আমরা এটাকে যদি জট ছাড়ানোর আগে দেখি, তাহলে এ পাবো আর ই পাবো, তাহলে এ ই কে আমরা পাবো একটা ওপেন সেট। তাহলে কি কি পেলাম আলটিমেটলি, এই যে এবিসি থেকে এ ই পেলাম। তাহলে আমরা টাউ ড্যাশ ডিফাইন করতে পারছি, ফাই থাকলো, এক্স ড্যাশ থাকলো, এ থাকলো, ই থাকলো, আর এ ই থাকলো। তাহলে এটাও একটা দেখো যে এটা টোপোলজি হচ্ছে, এটাও তুমি ভেরিফাই করে দেখতে পারো। ওকে, তাহলে গিভেন এ পার্টিশন অর এ রিলেশন, এবার এবার একটা জিনিস আমি বলতে চাইছি যে পার্টিশন আমরা কিভাবে পাই, পার্টিশন আমরা পাই ইকুইভ্যালেন্স রিলেশন যদি দেওয়া থাকে কোনো সেটের উপরে, তাহলে সেই সেট ইকুইভ্যালেন্স রিলেশন থেকে আমরা পার্টিশন তৈরি করতে পারি। আবার উল্টোটাও সম্ভব, যে পার্টিশন থাকলে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বানাতে পারি। এই এত দূর অবধি কি কারো কোনো কোশ্চেন আছে? মানে পার্টিশন, তারপর ইকুইভ্যালেন্স রিলেশন, এগুলো থেকে কোনো কোশ্চেন যদি থাকে জিজ্ঞেস করতে পারো। ইকু না, এটা তো 11-12 জিনিস, তাও আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ওটা আমরা ধরে নিচ্ছি যে ওটা হচ্ছে, আমি একটু পরে ওটা লিখছি আর কি। তো এই ধরো এই আরটাকে আমরা বলছি ইকুইভ্যালেন্স রিলেশন, তাহলে এই যে এক্স ড্যাশটাকে আমরা বলছি, কারণ এক্স ড্যাশটা কোথা থেকে কিভাবে পাওয়া গেছে, ইকুইভ্যালেন্স রিলেশনটা থেকে আমরা তৈরি করেছি, সেই জন্য এক্স ড্যাশকে আমরা লিখছি এক্স বাই আর, মানে এক্স ইজ কোসেন্টেড বাই আর, এটা হচ্ছে আমাদের। তাহলে একটা কোসেন্টের ডেফিনেশন আমরা এখান থেকে পাচ্ছি, এক্স ইজ কোসেন্টেড বাই আর। ঠিক আছে, তো এইভাবে আমরা জিনিসটাকে লিখলাম। তাহলে এক্স ড্যাশ কমা টাউ ড্যাশ হচ্ছে কোসেন্ট স্পেস, বোঝা গেল? তো এইটা হচ্ছে আমাদের একটা মানে জেনারেল একটা আইডিয়া।
তো এখান থেকে আমরা কি কি করতে পারি, যেমন ধরো এটা ক্লোজড এ বি আছে, এটা একটা সেট আছে, এটার একটা টোপোলজি আছে। হুম, তো এখান থেকে যদি আমরা এ আর বি কে যদি জুড়ে দিই, হ্যাঁ, পিটা হচ্ছে পার্টিশনটা, না পিটাকে আমরা বলেছি পার্টিশনটা, পার্টিশন মানে এই এই যে, আর আরটা হচ্ছে রিলেশনটা। হ্যাঁ, এখানে ইকুইভ্যালেন্স রিলেশনটা আমরা কিভাবে পাচ্ছি, এ এর সঙ্গে রিলেটেড, ডি ডির সঙ্গে রিলেটেড, এখানে বি বির সঙ্গে, ই সি 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 এর সঙ্গে, আর বি আর সি যেহেতু একটা ব্লকের মধ্যে আছে, তাহলে বি এর সঙ্গে সি রিলেটেড, সি এর সঙ্গে বি রিলেটেড। তাহলে এইভাবে তুমি রিলেশনটা তৈরি করো, দেখো ওটা ইকুইভ্যালেন্স রিলেশন হবেই। আর ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে, রিফ্লেক্সিভ হতে হয়, আর সিমেট্রিক হতে হয়, ট্রানজিটিভ হতে হয়। তো সিমেট্রিক হচ্ছে কারণ বি সি রিলেটেড, সি বি রিলেটেড, তাহলে রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে, সিমেট্রিকও হয়ে যাচ্ছে। তো এটা দেখতে পারো যে এটা ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে। তো আর রিলেশন দেওয়া থাকলে আমরা পার্টিশনটা কিভাবে পাই, যে কোন একটা এলিমেন্ট নেবে, নিয়ে এবার ওর সঙ্গে যারা যারা রিলেটেড তাদেরকে একটা ব্লকে রেখে দেবে। ঠিক এইভাবে তোমরা ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করতে পারবে। তো তাহলে ওই ওই পিটা হচ্ছে পার্টিশন, আর আরটা হচ্ছে এই রিলেশনটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডেফিনেশন। তাহলে এক্স ড্যাশ টাউ ড্যাশটাকে আমরা বলছি কোসেন্ট স্পেস। আচ্ছা, তো ক্লোজড এবির একটা ইয়ে আছে, টোপোলজি আছে অলরেডি। আর এই এ আর বি কে যদি আমরা জুড়ে দিই, তাহলে এটাকে যদি তুমি সুতোর মতো ভাবো, তাহলে যদি জুড়ে দাও এটাকে, তাহলে কি পাবে, একটা সার্কেল পেয়ে যাবে না? মানে এ আর বিটাকে তুমি সেম, মানে দুটোকে আলাদা পয়েন্ট না ধরে একটাই পয়েন্ট ধরছো, মানে এ ইকুয়ালস টু বি হয়ে গেল। জুড়ে দেওয়ার পর এরা কি হয়ে গেল, একটা পয়েন্ট হয়ে গেল, সেই জন্য এ ইকুয়ালস টু বি হয়ে যাচ্ছে ওখানে। তাহলে সেক্ষেত্রে নতুন পয়েন্ট তুমি নাম দিতে পারো এ বি। ঠিক আছে, তো এই এ বি কে ঘিরে যদি ওপেন সেট বানানো হয়, তাহলে সেটা এইরকম দেখতে হবে, এবং সেটাকে যখন জট ছাড়ানো অবস্থায় দেখবো, তখন সেটা এইরকম দেখতে হবে, যে এটা এ এটা বি। তো এ কে ঘিরে এইরকম একটা পাবো, আর বি কে ঘিরে এরকম একটা পাবো, এই দুটোর ইউনিয়ন পাবো। বুঝতে পেরেছো? তো এই দুটোকে যেহেতু আমরা ওপেন সেট বলেছি এইখানে, সুতরাং এইটা হচ্ছে ওপেন সেট ইন দা কোসেন্ট স্পেস। আচ্ছা, এইবার আরেকটা জিনিস আমরা করব, ফাংশন দিয়ে আমরা জিনিসটাকে দেখব। এই পুরো সেম জিনিসটাকে আমরা একটা ফাংশন দিয়ে দেখতে চাই। জাস্ট আ সেকেন্ড। তো এক্স হচ্ছে আমাদের কি, এ বি সি ডি, চারটা এলিমেন্ট আছে। আচ্ছা, আমরা একটা ম্যাপ ডিফাইন করতে চাইছি, কোথায়, এক্স থেকে নতুন একটা স্পেস, যেখানে ওয়াইটা হচ্ছে এ আছে, বি আছে, আর ই আছে। ঠিক আছে, এ আছে, বি আছে, আর ই আছে। আচ্ছা, এখানে দেখে নি, এ আছে, বি আছে, আচ্ছা এ ডি ই আছে, সরি এ ডি ই আছে ওটা। হ্যাঁ, তো এ বি সি ডি আছে, এখানে ওয়াই আছে এ ডি ই। এখান থেকে আমরা একটা ম্যাপ ডিফাইন করছি কিভাবে, এটা যাচ্ছে এতে, এটা যাচ্ছে এতে, বিটা যাচ্ছে ইতে, আর সিটা যাচ্ছে, সিটাও যাচ্ছে ইতে, আর ডিটা যাচ্ছে ডিতে। তাহলে এইভাবে আমরা একটা ম্যাপ ডিফাইন করতে পারলাম, কোথা থেকে, এক্স থেকে ওয়াই। তাহলে এই ম্যাপটা বৈশিষ্ট্য কি, না না না, ডিটা ডিতে যাবে, সরি, ডিটা ডিতে যাচ্ছে, বি সি দুটোই কিন্তু ইতে যাচ্ছে। এ, এটা আমি ডিফাইন করলাম, আমি একটা ফাংশন ডিফাইন করলাম, করতেই তো পারি নাকি? হ্যাঁ, তাহলে এই ম্যাপটা দেখতে পাচ্ছি আমরা অন টু, ঠিক, অন টু ম্যাপ। তাহলে আমরা কি চাইছি, এই এই ওয়াই এর উপরে একটা টোপোলজি ডিফাইন করতে চাইছি। তাহলে দেখো এই এই যে ওয়াইটা, এই যে ম্যাপটা, এই ম্যাপটা থেকে আমরা একটা পার্টিশন বানাতে পারবো। কিভাবে পার্টিশন হচ্ছে, এইভাবে যে এখানকার এ নিলাম, তো তাহলে এফ ইনভার্স এ কনসিডার করো। এফ ইনভার্স এ মানেটা কি,
যে সমস্ত এলিমেন্ট এতে গেছে তাদের কালেকশন, তার মানে বেসিক্যালি এটা কি হবে, সাবসেট অফ এক্স হয়ে যাবে। তার মানে সেটা এই থাকছে, তার এফ ইনভার্স এ মানে এই থাকছে, কারণ এটাই এতে গেছে। ওকে, আচ্ছা এফ ইনভার্স ই চাইছি, এফ ইনভার্স ই তে কি আছে, তাহলে সেটা আছে আমার বি আর সি। ওকে, আর এদিকে এফ ইনভার্স ডি আছে, এফ ইনভার্স সেটা ডি নিজেই আছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই যে তিনটে তিনটে একটা, হ্যাঁ 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 কারেক্ট। না ওটা ওটা তুমি ভুলে যাও, ঠিক আছে, এইটা ভুলে যাও, ভুলে গিয়ে এটাকে নতুন ভাবে দেখো, অন্য ভাবে দেখছি, সেম জিনিসকে আমরা অন্য ভাবে দেখছি। ঠিক, ঠিক আছে, আমরা কানেক্ট করার চেষ্টা করছি ওখানে, তো আপাতত তুমি ওটা ভুলে থাকো, এইভাবে নতুন ভাবে দেখো জিনিসটা। ওকে, তাহলে তাহলে আমরা কি পাচ্ছি, যে গিভেন এনি অন টু ফাংশন, যে কোনো ওয়ান টু ফাংশন তোমার যদি দেওয়া থাকে, সেখান থেকে তুমি এইভাবে ইনভার্স, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স নিয়ে নিয়ে তুমি এক্স এর একটা পার্টিশন বানাতে পারবে, যে কোনো ওয়ান টু ফাংশন থাকলে এটা সম্ভব। দিস ইজ দ্য ওয়ে। তার মানে কি আমি বলতে চাইছি, যে গিভেন এনি onto function we can get a partition on the domain space or of the domain set। বোঝা গেল? এটুকু মাথায় ঢুকেছে? ঠিক আছে তো? ওকে, এইবার আমরা কি করছি, এবার একটা we want to define a topology on y, ঠিক আছে, using the function f, using the function f and tau, that is topology of y, এই x এর টোপোলজি অলরেডি জানি, y এর টোপোলজি নেই, আমরা চাইছি বানাতে f একটা অন টু ফাংশন দেওয়া আছে x থেকে y এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেট, এটা হচ্ছে ডেফিনেশন অফ কোসেন্ট টোপোলজি of quotient topology। দেখো, a set u of y, মানে ইউটা কার সাবসেট, y এর, is said to be open under quotient topology। মানে এইটা আমরা ডিফাইন করতে চাইছি, তাই তো? if f inverse u is open in x, তার মানে f ইনভার্স ইউটা যদি টাউ এর এলিমেন্ট হয়, তবে আমরা সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলছি ওপেন। মানে f ইনভার্স ইউটা যদি ওপেন হয়, তবেই আমরা ইউটাকে ওপেন বলবো, কোথায়, y এ। তার মানে দেখো ব্যাপারটা, এফ ইনভার্স জিনিসটা কি, এফ ইনভার্স ইউ মানে হচ্ছে সেট অফ অল এক্স এর এলিমেন্ট, যাদের ইমেজগুলো কোথায় আছে, এক্স এ আছে, এই ওয়াই এ আছে, মানে ইউতে আছে, সরি। এফ ইনভার্স ইউটা কি, সেট অফ অল এক্স বিলংস টু এক্স সাচ দ্যাট এফ এক্সটা ইউ এর এলিমেন্ট। তাহলে তুমি একটা জিনিস ভাবো, যে আমরা ধরো একটা নিলাম এ কমা ই সেটটা নিলাম, তাহলে এদের ইনভার্স ইমেজটা কি হবে, এফ ইনভার্স এটা কি হবে, তাহলে কোন কোন এলিমেন্ট এতে গেছে এবং ইতে গেছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ আছে, বি আছে আর সি আছে। তাহলে একটা জিনিস হলো না, এইটাই তো ওই জট ছাড়ানো ব্যাপারটা হলো না।
আগে যেভাবে আমরা ই কে জট ছাড়ানো মানেটা কি, ই কে জট ছাড়ানো মানে হচ্ছে ই এর ইনভার্স নেওয়া, এ কে জট ছাড়ানো মানে এ এর ইনভার্স নেওয়া, তাই হচ্ছে না? কথাটা বুঝতে পারলে? আমি যে এখানে যে জট ছাড়ানো ব্যাপারটা বলছিলাম, সেই জিনিসটা এখানে ইনভার্স নেওয়া। হ্যাঁ, কারণ কারণ আমরা ইনভার্সে কি করছি, যত রকম পসিবিলিটি আছে সমস্ত পসিবিলিটিকে আমরা কাউন্ট করছি। মানে এমন নয় যে ইতে গেছে বিও গেছে সিও গেছে ইতে, তাহলে ই এর যখন আমরা জট ছাড়াচ্ছি তখন বি সি দুটোকেই একসঙ্গে নিতে হচ্ছে, আমি শুধু বি বা শুধু সি নিলে হচ্ছে না। তাহলে আমি অল পসিবল মানে অপশনগুলো কনসিডার করছি, যার ফলে এটা জট ছাড়ানোর ব্যাপারটারই ইকুইভ্যালেন্ট হলো ইনভার্স ইমেজ নিয়ে। বুঝতে পারছো? তাহলে সেই জন্য আমরা ফাংশনের থ্রু দিয়েও আমরা এইভাবে ডিফাইন করতে পারছি। তাহলে ইউ ইউ এর ইনভার্স নেওয়া মানে এফ ইনভার্স ইউ কনসিডার করা মানে হচ্ছে ইউ এর জট ছাড়ানো। ওইভাবে যদি আমরা বলতে চাই, মানে কমন মানে কি বলে এটাকে লোকাল ল্যাঙ্গুয়েজে যদি আমরা বলতে চাই, তাহলে এটা হয়ে গেল জট ছাড়ানো ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডেফিনেশন অফ কোসেন্ট টপোলজি। তাহলে এইভাবে তুমি যদি কালেকশন অফ অল ইউজ কনসিডার করো যাদের ইনভার্স গুলো ওপেন হচ্ছে এক্স এ, তাহলে এই যে কালেকশন অফ ইউ সেটা একটা টোপোলজি দেবে। সেটা নিশ্চয়ই আমাদেরকে ভেরিফাই করতে হবে যে আদৌ সেটা টোপোলজি হবে কি হবে না। কথাটা বোঝা গেল? তো সেইটা হচ্ছে আমাদের নেক্সট থিওরেম, যে এটা যে একটা টোপোলজি হবে সেটা আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। ওকে, তো আমরা কারেক্ট যে আমরা প্রথমে যে বললাম যে টোপোলজি ডিফাইন করার জন্য তিনটে প্রপার্টি হয়, সেই তিনটে প্রপার্টি আমরা ভেরিফাই করে দেখে নেব যে আদৌ তারা স্যাটিসফাই হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, তো আমরা এটা দেখে নেব। জাস্ট এ সেকেন্ড। ওকে, সো ভেরিফিকেশন তাহলে কি হচ্ছে আমাদের গিভেন, দেখো তো আমি সেটআপটা আবার লিখছি যে এক্স টাউ গিভেন টোপোলজি, রাইট? টোপোলজিক্যাল স্পেস। দেখো যদি আমরা শুধু টাউ বলি তাহলে ওটাকে টোপোলজি বলবো, আর যখন এইরকম ব্র্যাকেটে লিখছি এক্স টাউ একসঙ্গে তখন ওটাকে টোপোলজিক্যাল স্পেস লিখবো। অনেক সময় শুধু বলি যে এক্স ইজ এ টোপোলজিক্যাল স্পেস, মানে কি এক্স এর উপরে একটা অলরেডি একটা টাউ আছে যেটা আমরা মেনশন করছি না, কিন্তু ওটা ইনবিল্ট আছে, ভেতরে ভেতরে আছে। ঠিক আছে, তাহলে এটা একটা টোপোলজিক্যাল স্পেস। এফ ইজ এ ম্যাপ ফ্রম এক্স টু ওয়াই অন টু ম্যাপ। তাহলে এই জিনিসগুলো আমাদের গিভেন। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের টুলস বা হাতিয়ার বলতে পারি। এখান থেকে আমি একটা কালেকশন তৈরি করছি, সেই কালেকশনটার নাম দিলাম ইউ। সেই ইউটা হচ্ছে সেট অফ অল ইউ সাবসেট অফ ওয়াই such that f inverse u is belongs to tau। তার মানে কি f inverse u টা ওপেন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সমস্ত ইউ এর কালেকশন যাদের ইনভার্স ইমেজটা ওপেন হচ্ছে। তাহলে উই নিড টু ভেরিফাই দ্যাট ইউ ইজ এ টোপোলজি, মানে টোপোলজি হওয়ার একটা যোগ্যতা এর আছে অন ওয়াই। তাহলে আমাদের তিনটে জিনিস ভেরিফাই করতে হবে। তাহলে লেট আস ভেরিফাই ওয়ান। তার মানে আমাকে দেখাতে হবে যে এখানকার যে এমটি সেট, তাহলে অবভিয়াসলি এফ ইনভার্স এমটি সেট যদি করি তাহলে এমটি সেটের ইনভার্স কে হবে? এমটি সেটই হবে। তাহলে অ্যাজ এমটি সেট এটা তো টাউ এর এলিমেন্ট, তাহলে দেখো ফাই এর ইনভার্স ইমেজ ফাই হচ্ছে, যেটা কিনা এখানে ওপেন, টাউ এ ওপেন। তার মানে ফাই বিলংস টু, এখান থেকে আমরা বলতে পারি ফাই বিলংস টু ইউ, তাই না? ডেফিনেশনটাকে ফলো করবে, যাদের যাদের ইনভার্স ইমেজটা টাউ এ থাকবে সেই সমস্ত সেটগুলোকে আমরা ইউ এর এলিমেন্ট বলছি। তাহলে ফাই এর ইনভার্স ইমেজটা টাউ এ আছে,
তার মানে ফাইটা ইউতে আছে। এটা হচ্ছে ডেফিনেশন। একই রকম ভাবে যদি আমরা বলি এফ ইনভার্স অফ ওয়াই কনসিডার করি, তার মানে অল সেট অল এলিমেন্ট তাদের ইনভার্স ইমেজ নিচ্ছ, তো তুমি পুরো এক্সটা পেয়ে যাবে না, সেটাও কিনা টাউ এর এলিমেন্ট, কারণ টাউ ইজ আ টোপোলজি দ্যাট ইজ নোন। সো ফাই এক্স বিলং টু টাউ, এখান থেকে আমরা বলতে পারছি যে ওয়াই বিলংস টু ইউ। তার মানে 1 নম্বর প্রপার্টিতে আমাদের এইটাই দরকার ছিল যে ফাই আর ফুল সেট ওটা যেন ওপেন সেট হয়, তাহলে 1 নম্বরটা ভেরিফাইড। ওকে, 2 কারণ টাউ ইজ এ ওপেন না, টাউটা একটা টোপোলজি, তো টোপোলজি হলেই তো আমরা জানি যে এইটা হয়। টাউ এর ক্ষেত্রে তো ভেরিফাই করার কিছু নেই, ওটা অলরেডি গিভেন। তাহলে ফাই আর এক্স তো টাউ এর এলিমেন্ট আমরা জানি, মানে ফাই আর এক্সটা ওপেন হবে এটুকু আমরা জানি। বোঝা গেল? আর ফাই মানে তো এমটি সেট, মানে কোন কোন এলিমেন্ট এমটি সেটে মানে ইমেজটা হচ্ছে এমটি, মানে কোথাও হয়নি ম্যাপ, তাহলে কোন এলিমেন্টই নেই এরকম, যেই জন্য এটা ফাই হচ্ছে। আর এক্স এর তো সবাই তো ওয়াই এ গিয়ে ম্যাপ হয়েছে না, এক্স এর যে কোনো এলিমেন্ট ওয়াই এ গিয়ে ম্যাপ হয়েছে, তাহলে ওয়াই এর ইনভার্স ইমেজ গুলো কি হবে, এক্স এর পুরো সেটটাই হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, সো এবার আমরা কি করব, এখান থেকে মানে বেশ কয়েকটা মানে ইউ এর কালেকশন নিয়ে নেবো, কোথা থেকে, ইউ থেকে। সো লেট আচ্ছা ইউ আলফা না নিয়ে আমি জি আলফা নাম দিচ্ছি, ঠিক আছে, কারণ এটা যখন আমরা ওই ইউনিয়ন লিখবো না তখন লিখতে সুবিধা হবে। জি আলফা, আলফা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা, বি এনি ফ্যামিলি অফ or সাব ফ্যামিলি বলতে পারি, বি এনি সাব ফ্যামিলি অফ ইউ। তার মানে এই এলিমেন্ট গুলো কোথা থেকে এসছে, ইউ থেকে এসছে। ইউ থেকে আসার অর্থই হলো এদের ইনভার্স ইমেজ গুলো টাউ এর এলিমেন্ট। দিস ইমপ্লাইজ এফ ইনভার্স জি আলফা বিলংস টু টাউ ফর অল আলফা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা। বোঝা গেল? তার মানে আমরা এইগুলোকে ওপেন সেট হিসাবে, মানে ওপেন এখন বলতে পারবো না কারণ উই ডো নট নো দ্যাট দিস ইউ ইজ এ টোপোলজি, এটা তো আমরা জানি না, তাহলে আমরা এটাকে ওপেন বলবো কি করে? কথাটা বুঝতে পেরেছো? কেউ যদি আদালতে দোষী সাব্যস্ত না হয় তাকে তুমি অপরাধী বলতে পারো না। এইভাবে এখানে তোমাকে যতক্ষণ না তুমি প্রমাণ করছো যে ইউটা একটা টোপোলজি হবে, তার আগে তুমি এই ইউ এর এলিমেন্ট গুলোকে ওপেন বলতে পারো না, ঠিক আছে? তো আমরা ওইভাবে ওপেন বলছি না, ঠিক আছে, যদি ভুল করে বলে থাকি। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা। আমরা ল্যামডা এইরকম লিখি না, ল্যামডা এটাকে বলা হয় স্মল ল্যামডা, মানে ছোট হাতের বড় হাতের লেখা, ঠিক আছে, স্মল ল্যামডা। আর এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা। এটা হচ্ছে গ্রিক লেটার, তো এরা গ্রিক, মানে গ্রিক ভাষায় তোমার স্মল লেটার ক্যাপিটাল লেটার আছে আর কি। ওকে, যেমন গামা বলে কি রকম, গামা এরকম হচ্ছে ছোট হাতের, আর বড় হাতের হচ্ছে এইরকম, ঠিক আছে, তো সবকিছুরই ছোট বড় আছে কিন্তু। ওকে, তো এখানে নিলাম। আমাদের তাহলে দেখাতে হবে কি, যদি এদেরকে ওপেন হতেই হয় তাহলে এদের ইউনিয়ন যদি আমরা নিই, তাহলে উই নিড টু শো দ্যাট ইউনিয়ন অফ জি আলফা, যেখানে আলফা বিলংস টু গামা, শুড বিলংস টু ইউ, এটা ইউতে বিলং করবে, এটা আমাদেরকে দেখাতে হবে। বোঝা গেল? তো এইটা আমরা কিভাবে দেখাবো, তাহলে দেখানোর ইউ এর থাকতে গেলে তার ইনভার্সটাকে আমাকে টাউ এ দেখাতে হবে। সো নিড টু শো এফ ইনভার্স অফ ইউনিয়ন অফ জি আলফা বিলংস টু টাউ, এটা দেখাতে হবে। আচ্ছা, হোয়াট ইজ দিস, তাহলে এলএইচএসটা কি,
এলএইচএস হচ্ছে, আচ্ছা আমি আর নিচে এটা না যদি লিখি তাহলে ইট ইজ আন্ডারস্টুড। হ্যাঁ, তাহলে দেখো এটা ইনভার্স ফাংশনের প্রপার্টি থেকে লেখা যায়, এটা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা হয়। এবার একটা জিনিস লক্ষ্য করো, এরা কিন্তু টাওয়ের এলিমেন্ট, প্রত্যেকটা টাওয়ের এলিমেন্ট, কারণ ওরা জি আলফা গুলো ইউ থেকে এসছে, তার মানে কি এফ ইনভার্স জি আলফা গুলো টাওয়ের এলিমেন্ট, অলরেডি আমি এখানে লিখেছি। তাহলে আর এটা তাহলে কি হলো, টাওয়ের এলিমেন্টের ইউনিয়ন হলো, তাহলে এটা টাওয়েতেই থাকবে, টাওয়ের প্রপার্টি থেকে আমরা বলতে পারছি সো দিস বিলংস টু টাও বাই দ্য প্রপার্টি অফ টাও। তাহলে টাওয়ের প্রপার্টি থেকে আমরা বলতে পারছি, কারণ এগুলো টাওয়ের এলিমেন্ট না এখন, তাহলে এটা টাওয়ের এলিমেন্ট হয়ে গেল, তাহলে এলএইচএস টা তাহলে টাওয়ের এলিমেন্ট, দেয়ারফর ইউনিয়ন অফ জি আলফা বিলংস টু ইউ, প্রুভড। তাহলে এটা 2 নম্বর প্রপার্টি ইজ ভেরিফাইড। ওকে, একই রকম ভাবে 3 নম্বরটা আমরা ইজিলি ভেরিফাই করতে পারি, যে লেট G1 G2 Gn বিলং করছে ইউতে, দেন ফাইনাইটলি নিতে হবে, তাদের ইন্টারসেকশন দেখাতে হবে, দেন এফ ইনভার্স G1 এফ ইনভার্স G2 এরা সবাই টাওয়ের এলিমেন্ট। নাও এফ ইনভার্স অফ G1 intersection G2 dot dot intersection Gn is equals to F inverse G1 intersection F inverse G2 intersection F inverse Gn। এটা প্রপার্টি অফ ফাংশন, যে কোনো ফাংশনের ইনভার্সের ক্ষেত্রে এই জিনিসটা হোল্ড করে, ঠিক আছে, মানে ফাংশনটা ইনভার্টিবল হোক আর না হোক, ইনভার্স ম্যাপিং এর ইনভার্স ইমেজের ক্ষেত্রে এই জিনিসটা হোল্ড করে, ঠিক আছে। আচ্ছা এবার এরা কিন্তু টাওয়ের এলিমেন্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি টাওয়ের এলিমেন্ট, তাহলে ফাইনাইটলি ইন্টারসেকশনটা টাওয়ের বিলং করবে, সো দিস বিলং টু টাও। এটাও তাহলে আমরা এখানে টাওয়ের প্রপার্টি ইউজ করলাম, ঠিক আছে। সো এখানে তোমরা লিখে দিতে পারো বাই প্রপার্টি অফ টাও, বেসিক্যালি থার্ড প্রপার্টি, ওটাও মেনশন করতে পারো, এখানে যেমন সেকেন্ড প্রপার্টি ইউজ হলো, এখানে থার্ড প্রপার্টি ইউজ হলো, সো ভেরিফাইড। তাহলে এই ইনভার্সটা এই সেটের ইনভার্সটা যেহেতু টাওয়ের এলিমেন্ট, সুতরাং G1 G2 ইউনিয়ন Gn বিলংস টু ইউ, তাহলে এটা ইউ এর এলিমেন্ট হয়ে গেল। তাহলে আমরা ভেরিফাই করে নিলাম, দেয়ারফর ইউ ইজ এ টোপোলজি অন ওয়াই। তাহলে আমরা এটা ভেরিফাই করে নিলাম যে এটা একটা টোপোলজি হবেই, বোঝা গেল। সো দিস টোপোলজি ইজ নোন অ্যাজ, this topology is known as quotient topology. Okay, okay, and y is written as x quotiented by f। তাহলে f এর দ্বারাই কিন্তু আমরা y টাকে পেলাম, ঠিক আছে। এটাকে একটা নোটেশন যে গিভেন f x by f, তাহলে এটা দেখে ঘাবড়ানোর কিছুই নেই, এটা মানে এটাই বোঝাচ্ছে, বোঝা গেল। তাহলে যদি আমরা বলি যে x by f, তার মানে বুঝতে হবে যে হ্যাঁ এখানে f মানে ফাংশন, অন টু ফাংশন, তার মানে একটা জিনিস বুঝতে পারছো তো যে হ্যাঁ, তো আমরা প্রথম মানে আমাদের ইনপুটটা কি, আমরা ফাংশন দিয়ে তৈরি করছি না আমরা রিলেশন দিয়ে তৈরি করছি না আমরা পার্টিশন দিয়ে তৈরি করছি, সো আমাদের ইনপুট। এবার ইকুইভ্যালেন্স ব্যাপারটা তুমি বুঝতেই পারছো যে আমরা যদি একটা ফাংশন দেওয়া থাকে অন টু ফাংশন, সেখান থেকে আমরা পার্টিশন বানাতে পারছি, বা পার্টিশন থেকে আমরা রিলেশন বানাতে পারছি, সো আমাদের যে কোনো একটা দিলেই কি হবে, অন্যটা আমরা তৈরি করতে পারছি, ঠিক আছে। তো এইটাকে আমরা কোসেন্ট স্পেস ভাবে চিনি,
ঠিক আছে, অনেক সময় তোমার ইকুইভ্যালেন্সটা এইভাবেও দেখানো যায়। ইকুইভ্যালেন্স রিলেশন যদি একটা দেওয়া থাকে তাহলেও তুমি একটা পার্টিশন তৈরি করতে পারবে। হ্যাঁ, সেখান থেকে তুমি একটা ম্যাপও তৈরি করতে পারবে, অন টু ম্যাপ। সো এরা ইন্টার রিলেটেড, তার মানে বুঝতে পারছো, অন টু ম্যাপ, পার্টিশন, তারপরে ইকুইভ্যালেন্স রিলেশন, অল আর রিলেটেড। যে কোনো একটা দিলেই তুমি অন্যগুলো তৈরি করতে পারছো। বোঝা গেল? ওই জন্য আমি কখনো এক্স বাই এফ লিখছি, কখনো এক্স বাই আর লিখছি, কখনো এক্স বাই পি লিখছি। ক্লিয়ার? ওকে, তারপরে এইবার ভাবো তাহলে জিনিসটা কি দাঁড়ালো। এইবার যখন আমরা এই ওয়াই এর উপরে এবার টোপোলজি একটা অলরেডি দিয়ে ফেললাম, দেওয়ার পর যখনই ওয়াই এর উপরে একটা টোপোলজি দেওয়া হলো, তাহলে এবার আমরা কোশ্চেন করতে পারি যে আচ্ছা এফটা কি তাহলে কন্টিনিউয়াস ম্যাপ? ঠিক আছে, এবার আমরা কন্টিনিউয়াস ম্যাপ কি না সেটা আমরা জিজ্ঞেস করতে পারি। তো এইটা অবভিয়াসলি এখান থেকে তুমি যদি একটা ইউ নাও তাহলে অবভিয়াসলি তার ইনভার্স ইমেজটা ওপেন হবে। এইভাবেই তো আমরা ডিফাইন করেছি কোশ্চেন টোপোলজিটা। তাহলে বাই ডেফিনেশন অফ কোশ্চেন টোপোলজি এফ ইজ কন্টিনিউয়াস। ঠিক আছে, কারণ যে কোনো ওপেন সেট যদি তুমি নাও ওয়াই থেকে, তাহলে তার ইনভার্স ইমেজটা দ্যাট ইজ এফ ইনভার্স ইউ, সেটা অবভিয়াসলি এক্স এর ওপেন সেট, কারণ ওইভাবেই আমরা কোশ্চেন টোপোলজি ডিফাইন করেছি। মানে ইউটাকে তখনই ওপেন বলেছি যদি এফ ইনভার্স ইউটা ওপেন ইন এক্স হয়, ওইভাবেই তো আমরা ওয়াই এর টোপোলজি ডিফাইন করেছি। তাহলে এটা অলরেডি কন্টিনিউয়াস হয়ে গেল। নেক্সট হচ্ছে যে এখানে আমি আর কি কি টোপোলজি দিতে পারি যার ফলে এই এফটা কন্টিনিউয়াসই থাকবে। এই কোশ্চেন যে টোপোলজিটা দিলাম সেটা হচ্ছে সবচাইতে বড় একটা টোপোলজি যার ফলে এফটা কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে এর থেকে যদি আরো কিছু এক্সট্রা ওপেন সেট তুমি এর মধ্যে ঢুকিয়ে দাও তাহলে আর এফটা ওপেন কন্টিনিউয়াস থাকবে না। ছোট করতে পারো, এফটা স্টিল ওপেন থাকবে, কন্টিনিউয়াস থাকবে, কিন্তু বড় করা যাবে না। তার মানে বলতে চাইছি যে কোশ্চেন টোপোলজি on Y is the largest topology on Y such that F is continuous. বলো এই লাইনটা কি কেউ বুঝতে পেরেছো কি বলতে চাইছে? আচ্ছা, ওই টোপোলজির মানে ছোট বড় ব্যাপারটা বোঝো কি? হ্যাঁ 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 হ্যাঁ, মানে দুটো টোপোলজি যদি ধরো আমি একটা এক্স আছে একটা সেট, এর মধ্যে আমি দুটো টোপোলজি দিচ্ছি, একটা টাউ ওয়ান একটা টাউ টু। যদি দেখি যে টাউ ওয়ান সাবসেট অফ টাউ টু, মানে এখানকার যে কোনো এলিমেন্ট টাউ টুতেও আছে, তার মানে টাউ টুতে বেশি ওপেন সেট আছে, এটুকু কি বোঝা যাচ্ছে? টাউ টুতে ওপেন সেট, হ্যাঁ 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 এক্স্যাক্টলি। মানে আমি এটাও বলতে পারতাম, লার্জেস্ট না বলে আমি এটাকে স্ট্রংগেস্ট বলতে পারতাম। ওকে, তো কোশ্চেন টোপোলজি ইজ দ্য স্ট্রংগেস্ট টোপোলজি সাচ দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস, মানে সবচেয়ে বড়। এটাই আমাদের এখানকার বক্তব্য। তো এইটাকেই তোমাদের বইয়ে থিওরেম আকারে বলেছে। এই থিওরেমটা হচ্ছে লেট মি চেক, ইট ইজ থিওরেম 4.1।
তাহলে থিওরেম 4.1 বলছে যে একদম এই জিনিসটাই বলতে চাইছে, দ্য কোসেন্ট টপোলজি অন ওয়াই is the strongest or largest topology such that f is continuous. ওকে, এই জিনিসটাই আমরা কি করব, প্রুফ করব। তাহলে প্রুফটা আমরা কিভাবে করা উচিত, এটাই যদি তোমাদের পরীক্ষায় থাকতো তাহলে তুমি কিভাবে এগোতে? তাহলে তুমি ধরে নিতে যে কোনো একটা যদি টোপোলজি আমি দিই ওয়াই এর উপরে, যার ফলে এফটা কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে সেই টোপোলজিটা নিশ্চয়ই কোসেন্ট টোপোলজিরই সাবসেট হতো, তাই না, বা তার থেকে ছোট হতো। সো লেট y be given a topology সে টোপোলজির নাম দিয়ে দাও ডেল্টা, ঠিক আছে, y be given a topology delta such that f, এই ফাংশনটা কিন্তু সেম ফাংশন, ওকে, ফাংশনের ডেফিনেশনে চেঞ্জ নেই, x tau y delta be continuous, ঠিক, then and let u script u be the quotient topology on y, বোঝা গেল? তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? we need to show that delta is contained in u, ওকে, তাহলে তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে u is the strongest। এটা তুমি যে কোনো ডেল্টা নাও such that f is continuous, যে কোনো ওপেন সেট নাও, তাহলে এই যে কোনো টোপোলজি নাও, তাহলে এই জিনিসটা হচ্ছে, তার মানে কি ইউটা হচ্ছে সবচাইতে বড়, তাই না? তাহলে এটা প্রুভ করা খুবই সহজ। লেট u belongs to delta as f is continuous, তারপরে এইখান থেকে এখানে কন্টিনিউয়াস মানে কি, এই ডেল্টা থেকে যদি আমি কোনো একটা সেট নিই তার ইনভার্স ইমেজটা কোথায় থাকবে, টাউতে থাকবে, এটাই হচ্ছে কন্টিনিউয়াসের ডেফিনেশন। দিস ইমপ্লাইজ f inverse u belong to টাউ। এবার দেখো f inverse uটা যেহেতু টাউয়ে আছে, সো বাই ডেফিনেশন অফ কোসেন্ট টোপোলজি we can say that u belong করছে স্ক্রিপ্ট ইউ এ, তাই না? কারণ স্ক্রিপ্ট ইউ এর ডেফিনেশনটাই হচ্ছে ওইভাবে যে ইউটা ইউতে থাকবে যদি তার ইনভার্স ইমেজটা টাউতে থাকে, ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউটা যদি ডেল্টাতে থাকে তাহলে ইউটা অবভিয়াসলি স্ক্রিপ্ট ইউতে থাকবে। দিস ইমপ্লাইজ স্ক্রিপ্ট ইউ ইজ দ্য লার্জেস্ট। বোঝা গেল? দিস ইজ দ্য স্মল প্রুফ, একদম কিছুই নেই। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কোন জায়গাটা তুমি একবার রিড করো, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বলো। হ্যাঁ, তো এই লাইনটা তুমি এখান থেকেই দেখো না, ইউ এর ডেফিনেশনটা কি, আমরা কিভাবে ইউটাকে ডিফাইন করেছিলাম। ইউ এর সেই সমস্ত এলিমেন্টই থাকবে, ইউ থাকবে যদি তার ইনভার্স ইমেজটা টাউতে থাকে, এটাই তো ডেফিনেশন অফ কোসেন্ট টোপোলজি, ঠিক। তাহলে সেটাই তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলে দিয়েছি যে ইউটা ডেল্টাতে আছে, ডেল্টাতে থাকার মানেই হচ্ছে যে এদের ইনভার্স ইমেজটা মানে এফ ইনভার্স ইউটা টাউতে থাকবে, কারণ কন্টিনিউয়াস, এফটা কন্টিনিউয়াস বলা আছে এখান থেকে এখানে। কন্টিনিউয়াসের মানে কি যে
ইনভার্স ইমেজ অফ ওপেন সেট শুড বি ওপেন। তাহলে একটা একটা ওপেন সেট যদি উইথ রেসপেক্ট টু ডেল্টা যদি ওপেন হয় তাহলে তার ইনভার্স ইমেজ টাউয়ে থাকবে, মানে কি ওপেন হবে। সে এটাই হচ্ছে ডেফিনেশন অফ কন্টিনিউটি। তাহলে বাই কন্টিনিউটি আমরা বলতে পারছি এফ ইনভার্স ইউটা টাউতে থাকবে। আবার নাও ডেফিনেশন অফ কোসেন্ট টপোলজি ইমপ্লাই করছে যে দেন ইউ বিলংস টু স্ক্রিপ্ট ইউ। বুঝা? হ্যাঁ, তাহলে আমরা কি, হ্যাঁ তার মানে যে কোনো ডেল্টার এলিমেন্ট তোমার স্ক্রিপ্ট ইউতে থাকছে। তাহলে স্ক্রিপ্ট ইউতে কিছু এক্সট্রাও থাকতে পারে। ডেল্টার সব এলিমেন্টই ইউতে আছে, কিন্তু স্ক্রিপ্ট ইউতে কিছু এক্সট্রা থাকতেই পারে, যার ফলে সেটা কি হয়ে যাচ্ছে, লার্জেস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য এটা বলা হচ্ছে দ্য কোসেন্ট টোপোলজি অন ওয়াই ইজ দ্য স্ট্রংগেস্ট অর লার্জেস্ট টোপোলজি সাচ দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস। তাহলে যে যে টোপোলজি দিলে এফটা কন্টিনিউয়াস হবে তাদের মধ্যে সবচেয়ে বড় টোপোলজিটা হচ্ছে কোসেন্ট টোপোলজি। ঠিক বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা এইটুকু আরেকটা ইনফরমেশন পেতে পারি যে if a topology delta on y is such that delta subset of u, হ্যাঁ, দেন ইউটা কি, এখানে এই ইউটা হচ্ছে কোসেন্ট টোপোলজি, দেন f x2 y is continuous with respect to delta। বুঝতে পেরেছো? কারণ f is already given, f এর মাধ্যমেই কিন্তু ইউটা ডিফাইন করা হয়েছে। এফটা একটা অন টু ফাংশন অলরেডি দেওয়া ছিল, তার উপর ভিত্তি করে আমরা কোসেন্ট টোপোলজি ডিফাইন করেছি। হ্যাঁ, এবার তার একটা সাব সাব মানে সাব টোপোলজি নেওয়া হচ্ছে ডেল্টা, তাহলে সেই ডেল্টার রেসপেক্টেও এটা কন্টিনিউয়াস হবে, কারণ ইউটা হচ্ছে লার্জেস্ট, যার ফলে এফটা কন্টিনিউয়াস। তাহলে তার থেকে যদি তুমি ছোট নাও তাহলে অবভিয়াসলি ওটা কন্টিনিউয়াস থাকবেই, আর বড় যদি হয় তাহলে আর কন্টিনিউয়াস থাকবে না গ্যারেন্টি সহকারে। মানে স্ট্রিক্টলি যদি বড় হয় তাহলে আর ওটা কন্টিনিউটিটা থাকবে না। বোঝা গেল? না না না, থাকবেই না। কারণ কি, এফটা যদি কন্টিনিউয়াস, লেট ডেল্টা বি স্ট্রিক্টলি বিগার, মানে এটার মানে হচ্ছে কি একদম বড়, তার মানে এমন একটা এলিমেন্ট আছে এখানে ডেল্টাতে, লেটস সে ভি বিলংস টু ডেল্টা সাচ দ্যাট ভি ডাজ নট বিলংস টু ইউ। তাহলে দেখো যে এফ ইনভার্স ভিটা তখন আর টাউতে থাকা সম্ভব না। এটা কি হবে? কারণ এটা যদি হতো তাহলে অবভিয়াসলি ভিটা ইউ এর এলিমেন্ট হয়ে যেত। তাহলে এরকম একটা ভি পাচ্ছি যার ফলে এফ ইনভার্স ভিটা আর ওপেন থাকছে না, তাহলে নিশ্চয়ই ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে না। বোঝা গেল? তা এই জন্যই তো এটা লার্জেস্ট, মানে ওর থেকে আর বড় কিছু হলেই আর ওটা কন্টিনিউটিটা বজায় থাকবে না। না, লার্জেস্ট কথাটার অর্থ কি, এর থেকে যদি আর বড় কেউ হয় ইউ এর থেকে, তাহলে আর এফটাকে কন্টিনিউটিটা বজায় থাকবে না। বোঝা গেল? ওকে, আচ্ছা, ছোট্ট ডেফিনেশন এটা মাথায় রাখো, মানে নোটেশন, বেসিক্যালি ডেফিনেশন নয়, নোটেশন। y with this u is called the quotient space, okay, and f is called quotient না না না, এফটাকে বাদ দাও,
তাহলে আমরা কি দেখলাম যে given an onto function we can make the quotient topology on y, ঠিক আছে। এটা বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এইবার ভাবো আর একটু অন্যভাবে ব্যাপারটা ভাবো, যে লেট এফ হচ্ছে একটা এক্স টাউ থেকে ওয়াই ডেল্টাতে একটা অন টু ম্যাপ। তাহলে দেখো এখন আমি বলছি কি যে ওয়াইতে একটা টোপোলজি দেওয়া আছে, গিভেন আ টোপোলজি, হ্যাঁ, আর এক্সটা হচ্ছে এই এফটা হচ্ছে একটা অন টু ম্যাপ। তাহলে কি এফটাকে আমরা কোসেন্ট ম্যাপ বলবো কখন? দেন definition, then f is called quotient map if for every u belongs to na, then for if u belongs to delta, if and only if f inverse u belongs to tau। তার মানে কি ভাবো, যে এফটাকে তখনই আমরা কোসেন্ট ম্যাপ বলবো যদি এই এফ এর দ্বারা যদি তুমি কোসেন্ট টোপোলজিটা ডিফাইন করো, সেটা সেম অ্যাজ দিস ডেল্টা হয়ে যাবে। বোঝা গেল জিনিসটা? ভাবো ইনপুট গুলো কি, ইনপুট গুলো ভাবো, আমার এখানে ইনপুট ছিল ফাংশনটা, আর ফাংশনটা ছিল, আর এক্স এর একটা টোপোলজি ছিল, আর কিছু ছিল না। সেখান থেকে আমি একটা টোপোলজি ডিফাইন করেছিলাম, যেটাকে আমরা কোসেন্ট টোপোলজি বলছি। আর এখানে আমরা কি বলছি, যে এখানে আমরা ফাংশনও আছে, আবার একটা টোপোলজিও দেওয়া আছে, যে কোনো একটা টোপোলজি ধরো দেওয়া আছে। এবার আমরা কখন ফাংশনটাকে কোসেন্ট ম্যাপ বলবো? ঠিক আছে, তো যদি এই এফ এর দ্বারা আমি যদি একটা কোসেন্ট টোপোলজি তৈরি করি, দেখো কোসেন্ট টোপোলজি তৈরি করতে গেলে তো আর কোনো টোপোলজি দরকার নেই, ঠিক না, আমাদের শুধু ম্যাপটাই থাকলেই হবে। এবার যদি দেখে যে সেই কোসেন্ট টোপোলজিটা হ্যাঁ গিভেন ডেল্টার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো এই এফটাকে বলবো আমরা কোসেন্ট ম্যাপ। বোঝা গেল? তার মানে কি, যে given any onto function f, then f is quotient map with respect to the quotient topology। মানে it means that the quotient topology on y with respect to, দেখো কোসেন্ট টোপোলজি উইথ রেসপেক্ট টু এফ, কারণ এফ এর দ্বারাই কিন্তু আমরা কোসেন্ট টোপোলজিটা ডিফাইন করছি, উইথ রেসপেক্ট টু ইজ ইকুয়ালস টু ডেল্টা, ডেল্টার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখনই আমরা ওটাকে কোসেন্ট ম্যাপ বলছি। ঠিক আছে, এখানে কনসেপচুয়ালি ডিফারেন্স আছে একটু, ঠিক আছে, এই যে স্লাইড ডিফারেন্স গুলো বোঝার চেষ্টা, হ্যাঁ 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 কারেক্ট। মানে স্ক্রিপ্ট ইউটা তো তুমি এমনি বানাতে পারছো, এফ দেওয়া থাকলে স্ক্রিপ্ট ইউ বানাতে পারছো, যদি সেটা ডেল্টার সঙ্গে সমান হয় তবে আমি ম্যাপটাকে বলছি কোসেন্ট ম্যাপ উইথ রেসপেক্ট টু ডেল্টা। বোঝা গেল? এটা একটা জেনে রাখা ভালো আর কি, কারণ তোমরা যদি ওই মুনক্রেসের বইটা পড়ো তাহলে এই ডেফিনেশনটা ওখানে দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, এর আগে আমরা ক্লোজড ম্যাপের ডেফিনেশন দিয়েছিলাম। ক্লোজড ম্যাপ কাকে বলে, যে ও ক্লোজ সেটকে যদি, মানে ক্লোজ সেটের ইমেজ যদি ক্লোজ সেট হয় তাহলে সেটাকে আমরা বলি ক্লোজড ম্যাপ।
ওপেন সেটকে যদি ওপেনে নিয়ে যাই তাহলে ওপেন ম্যাপ, ঠিক আছে। তো এখানে একটা কোশ্চেন আছে, খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেন বলছি থিওরেম, যে গিভেন এ ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন, সরি কন্টিনিউয়াস, হ্যাঁ কন্টিনিউয়াসও বটে, দেখো ডাইরেক্ট থিওরেমটাই লিখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে একবারে। তাহলে এখানে মূলত তোমার তিনটে থিওরেম আছে এই সেকশনে, একটা অলরেডি হলো, একটা এখন বলছি, যে লেট এফ এক্স টাউ টু ওয়াই ডেল্টা, মানে অলরেডি একটা টোপোলজি কিন্তু দেওয়া আছে, বি কন্টিনিউয়াস and onto and onto, then f is quotient map if and if f is open or closed। তার মানে ব্যাপারটা ভাবো যে যদি একটা কন্টিনিউয়াস অন টু ফাংশন দেওয়া থাকে আর যদি এটাও দেওয়া থাকে যে এফটা ওপেন, তাহলে তুমি নিশ্চিত যে এফটা বা ডেল্টাটা কোসেন্ট টোপোলজি হবে। মানে কখন আমরা একটা টোপোলজিকে কোসেন্ট টোপোলজি বলবো, হ্যাঁ, তার কি ক্রাইটেরিয়া থাকবে বা কখন এটা হবে, ঠিক আছে। মানে ধরো আমি একটা ফাংশন তোমাকে দিয়ে দিলাম, অন টু ফাংশন কন্টিনিউয়াসও, এবার জিজ্ঞেস করছি আচ্ছা বলো তো ডেল্টাটা কি কোসেন্ট টোপোলজি, তখন তোমাকে যদি এটা জিজ্ঞেস করি তুমি তখন কি করবে, প্রত্যেকটা ওপেন সেট ধরে ধরে চেক করবে যে এই জিনিসটা হচ্ছে কিনা, তাই না। এটা তো ডেফিনেশন, কোসেন্ট ডেল্টা ইজ কোসেন্ট টোপোলজি ইভেন অনলি এই জিনিসটা যেন হোল্ড করে, যে ইউটা ডেল্টাতে থাকলে এফ ইনভার্স ইউটা ইউতে থাকবে, এটা তো তোমার কন্টিনিউয়াসের ডেফিনেশন। এবার উল্টোটাও, যদি এফ ইনভার্স ইউটা টাউতে থাকে তাহলে ইউটা ডেল্টাতে থাকবে, এই দুটোই যদি ইকুইভ্যালেন্ট হয়, ঠিক আছে, তখনই আমরা ডেল্টাটাকে বলছি কোসেন্ট টোপোলজি, রাইট। তো আর কি কোনো মানে ইজি ক্রাইটেরিয়া আছে যাতে করে আমরা বুঝতে পারি সহজেই যে ডেল্টাটা একটা কোসেন্ট টোপোলজি হবেই, আর ডেল্টাটা কোসেন্ট টোপোলজি হওয়া মানে এফটা কোসেন্ট ম্যাপ হওয়া, তাই না। এটাই তো বললাম না, ইট মিনস দ্য কোসেন্ট টোপোলজি অন ওয়াই ইজ ডেল্টা, ঠিক আছে। তো যদি দেওয়া থাকে যে এফটা কন্টিনিউয়াস অ্যাজ ওয়েল অ্যাজ এফ ইজ ওপেন, তাহলে এফটা কোসেন্ট ম্যাপ বলতে পারবো, অথবা যদি এফটা কন্টিনিউয়াস এবং ক্লোজ দেওয়া থাকে তাহলেও এফটাকে আমরা কোসেন্ট ম্যাপ বলতে পারবো। এটাই হচ্ছে আমাদের নেক্সট বক্তব্য। বলো থিওরেমটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে, রিলেটেড টু থিওরেম, প্রুফটা এখন আমরা করিনি। ওকে ঠিক আছে, যখন আচ্ছা দেখো তাহলে আমাদের কি কি, আচ্ছা তাহলে আমরা এখানে দুটো থিওরেম বেসিক্যালি এর মধ্যে ইনভলভড আছে, যদি ওপেন হয় তাহলেও কোশ্চেন ম্যাপ দেখাতে হবে, যদি ক্লোজড হয় তাহলেও দেখাতে হবে, তাহলে আমরা এখানে দুই ভাবে করব। তো লেট এফ বি কন্টিনিউয়াস অ্যান্ড ওপেন, ঠিক। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, আমাদেরকে দেখাতে হবে দেন লেট ইউ বি এ সাবসেট অফ ওয়াই, হ্যাঁ কারেক্ট, হ্যাঁ ক্লোজড হলে কাকে টোপোলজি,
হ্যাঁ হ্যাঁ, এফটাকে ওপেন বা ক্লোজড বলছি। হ্যাঁ, না যদি হয়, যদি এফটা ওপেন হয় বা ক্লোজড হয় তবে এফটাকে কোসেন্ট ম্যাপ বলা যাবে, বা এফটাকে কোসেন্ট ম্যাপ বলা মানেই হচ্ছে ডেল্টাটাকে কোসেন্ট টোপোলজি বলা যাচ্ছে উইথ রেসপেক্ট টু এফ। ঠিক আছে, তো এটাই এটাই হচ্ছে এখানে তাহলে ধরলাম যে ইউ হচ্ছে একটা সাবসেট ওয়াই এর, সাচ দ্যাট, কেমন সাবসেট, সাচ দ্যাট এফ ইনভার্স ইউটা ওপেন বা টাউ, টাউ এর এলিমেন্ট হচ্ছে। তাহলে কি আমরা বলতে পারবো যে দিস ইউ ডেল্টার এলিমেন্ট? হ্যাঁ, তাই না? তাহলে এটা 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 তো বাই ডেফিনেশন অফ কোসেন্ট টপোলজি, এই জিনিসটা যখনই হচ্ছে তখন আমি বলতে পারছি যে ইউটা কোসেন্ট টপোলজির এলিমেন্ট। আমরা তো দেখাতে চাইছি যে কি, আওয়ার গোল ইজ টু শো দ্যাট ডেল্টা ইকুয়ালস টু ইউ, মানে ইউটা হচ্ছে কোসেন্ট টপোলজি। তাহলে এইটা এটা সমান দেখাতে চাইছি, তাহলে আমাকে কি দেখাতে হবে, যে ডেল্টা সাবসেট অফ ইউ দেখাতে হবে আর ইউ সাবসেট অফ ডেল্টা দেখাতে হবে। তাহলে আমরা দেখাচ্ছি ইউটা হচ্ছে এখানে থাকা মানে কি, ইউটা কোসেন্ট টপোলজি, তার মানে এইটা দেখাতে চাইছি, প্রথমে আমরা এইটা দেখাতে চাইছি। এইটা কিন্তু অটোমেটিক্যালি ট্রু, বিকজ বিকজ কন্টিনিউয়াস দেওয়া আছে, এফটা কন্টিনিউয়াস মানে কি, আর ইউটা হচ্ছে লার্জেস্ট সাচ দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস। তাহলে এইটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে, গিভেন দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস এই জিনিসটা হচ্ছে, আলাদা করে প্রমাণ করার দরকার নেই। কথাটা বুঝতে পেরেছো, যে অ্যাজ এফ ইজ কন্টিনিউয়াস, এফ ইজ, এফটা কোথা থেকে কোথায় ম্যাপ, এক্স টাউ থেকে ওয়াই ডেল্টাতে কন্টিনিউয়াস, অ্যাজ ইজ কন্টিনিউয়াস এটা অলরেডি দেওয়া আছে। আর আমরা জানি যে যে এখানে ইউ যদি দিই তাহলে সেটা লার্জেস্ট টপোলজি হয় সাচ দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস। তাহলে ওর থেকে এবার যেহেতু এটা কন্টিনিউয়াস দেওয়া আছে, তার মানে ডেফিনেটলি ডেল্টাটা ইউ এর থেকে ছোট, কারণ ইউ এর থেকে যদি বড় হতো তাহলে আর কন্টিনিউটিটা থাকতো না, তাই না? আগের লাইনে তো আমি সেটাই বললাম না, আগের থিওরেম কি বলছে, দিস ইমপ্লাইজ ডেল্টা সাবসেট অফ ইউ, যেখানে ইউটা হচ্ছে কোসেন্ট টোপোলজি। তুমি এখানে লিখে নিতে পারো যে লেট, এই প্রুফের আগেই লিখে নিতে পারো লেট ইউ বি দা কোসেন্ট টোপোলজি, এটা লিখে নিতে পারো। বুঝতে পেরেছো, কারণ বিকজ ইউ ইজ দা লার্জেস্ট topology such that f is continuous, তাই না? তাহলে এর থেকে বড় হলে আর কন্টিনিউয়াসটা থাকবে না। তাহলে যেহেতু কন্টিনিউয়াস আছে তাহলে সেহেতু আমরা ডেল্টাটা ইউ এর থেকে ছোট, তাহলে আমরা উল্টোটা দেখাতে চাইছি যে ইউটা কি ডেল্টার থেকে ছোট, তবেই তো সমান হয়ে যাবে। তাহলে তার জন্য আমরা কি করলাম যে তাহলে লেট ইউ বি এ সাবসেট সাচ দ্যাট, এটা তাহলে এটা মানে হচ্ছে ইউটা স্ক্রিপ্ট ইউ এর এলিমেন্ট। তাহলে এখন দেখো অ্যাজ এফ ইজ অন টু, এফটা অন টু হওয়ার দরুন আমরা এইভাবে লিখতে পারি, এফ ইউ কে লিখতে পারি এফ অফ এফ ইনভার্স ইউ। ঠিক আছে, এটা হচ্ছে অন টুর ক্রাইটেরিয়া। হ্যাঁ, অন টু হলে এটা লেখা হয়, আর যদি অন টু না হয় তাহলে ইন জেনারেল কি হয়, এটা ছোট হয়ে যায়, ইন জেনারেল এটা হয় ইউ, এটা ইন জেনারেল ট্রু হয়। ঠিক আছে, আর যদি অন টু হয় তাহলে এটা ইকুয়াল হয়, তাহলে যেহেতু অন টু দেওয়া আছে এটা সমান। আচ্ছা এইবার তাহলে দেখো যে অলরেডি আমরা জানি যে এই ভেতরের জিনিসটা হচ্ছে টাওয়ার এলিমেন্ট মানে ওপেন, আর এফটা হচ্ছে ওপেন ম্যাপ, এফটা যেহেতু ওপেন ম্যাপ তাহলে কি করবে, ওপটা যেহেতু ওপেন তাহলে এফ অফ ওপেন সেট ওপেন হবে, তাহলে দিস ইমপ্লাইজ ইউ ইজ ওপেন। তাহলে কোথায় ওপেন, হ্যাঁ তার মানে ইউ ইউ ইজ ওপেন ইন ডেল্টা, কারণ আমরা ডেল্টার ব্যাপারে বলছি, তাই না? ম্যাপটা তো এক্স টাউ থেকে ওয়াই ডেল্টাতে,
এই ম্যাপটা তো ওপেন ম্যাপ। হ্যাঁ হ্যাঁ, অন টু হলে এই জিনিসটা হোল্ড করে, ঠিক আছে। এটা 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 হচ্ছে ফাংশন চ্যাপ্টারে তোমরা দেখতে পাবে যে কোনো ফাংশনের ক্ষেত্রে। যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরো এফ হচ্ছে, ধরো এখানে আছে এ বি, হ্যাঁ এখানে আছে তোমার ধরো 1 2। ওপেন ফাংশন কাকে বলে? যে কোনো ওপেন সেটের ইমেজ যদি নাও তুমি, সেটা যদি ওপেনই থাকে তাহলে সেই ম্যাপটাকে ওপেন ম্যাপ বলা হয়। আর ক্লোজড ম্যাপ হচ্ছে ক্লোজ সেটের ইমেজগুলো যদি ক্লোজড হয় তাহলে সেটা ক্লোজড হবে। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি যেটা ক্লোজড ম্যাপ হবে না। হ্যাঁ এই 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 এটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, যে এই যে গ্রাফটা এটাকে এক্স ওয়াই ইকুয়ালস টু 1, হ্যাঁ বেসিক্যালি এই এই যে গ্রাফটা হচ্ছে, মানে এক্স ওয়াই ইকুয়ালস টু 1 মানে কি, দুটো পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তাহলে এইটা হচ্ছে তোমার ওই ম্যাপটা, ঠিক আছে। এইটা ক্লোজড, মানে শুধু আমি যদি এই লাইনগুলো কনসিডার করি, মানে বেসিক্যালি আমি যদি সেট বলি যে এইভাবে এফ ইকুয়ালস টু সেট অফ অল এক্স কমা ওয়াই বিলংস টু আর স্কোয়ার সাচ দ্যাট এক্স ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে দিস এফ ইজ ক্লোজড ইন, এফ ইজ ক্লোজড ইন আর স্কোয়ার, ঠিক, এটা জানো। হ্যাঁ কারণ হ্যাঁ কারেক্ট কারেক্ট, কারণ এইখানে যদি একটা পয়েন্ট নাও তাকে ঘিরে তুমি একটা ওপেন সেট মানে পুরো ডিস্ক পাবে যেটা পুরোপুরি এই লাইনের বাইরে। হ্যাঁ তো এখান থেকে বলা যায় যে এটা এর কমপ্লিমেন্টটা ওপেন, তো সেখান থেকে এই এফ ইজ ক্লোজ। আচ্ছা এইবার তুমি একটা ফাংশন কনসিডার করছো যেটাকে বলা হয় প্রজেকশন ফাংশন ফ্রম আর টু আর। কিভাবে? যে এ এফ পি এক্স অফ যে কোনো পয়েন্ট তুমি যদি নাও ইউ ভি, তাহলে শুধু প্রথম কোঅর্ডিনেটটা থাকবে, হ্যাঁ মানে ফার্স্ট কোঅর্ডিনেটটা, সেটা হচ্ছে প্রজেকশন। এইবার যদি তুমি করো যে এই যে সেটটা পেলাম, তাহলে পি এক্স অফ এফটা যদি কনসিডার করো, তাহলে এফ এর প্রথম এলিমেন্ট গুলো যদি তুমি নাও তাহলে এইখানে নিলে এটার কোঅর্ডিনেট কোথায়, এইখানে আসলো। এই পয়েন্টে যদি নাও তাহলে এর কোঅর্ডিনেট এইখানে আসলো। তাহলে এখানে তুমি যদি অল পসিবল তুমি যদি এই এলিমেন্ট গুলো কনসিডার করো, হ্যাঁ তাহলে তুমি এখানে কি পাবে? তাহলে দিস সেট মাস্ট বি, দেখো এখানকার জন্য তোমাকে দেখতে হবে, তুমি কখনো জিরো এলিমেন্টটা পাবে না, কারণ জিরোর জন্য করসপন্ডিং গ্রাফে কোনো এলিমেন্ট নেই, ঠিক না। তাহলে এইটা পাবে তুমি মাইনাস ইনফিনিটি টু জিরো ইউনিয়ন জিরো টু ইনফিনিটি, এটা খুব বোঝা যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ যে দিস ইজ নট ক্লোজড, তাহলে পি এক্স অফ এফ ইজ নট ক্লোজড ইন আর। তার মানে এই যে ম্যাপটা আমরা পেলাম, দিস ম্যাপ ইজ নট এ ক্লোজড ম্যাপ বাট ইট ইজ এ কন্টিনিউয়াস ম্যাপ, ঠিক আছে। px is a continuous map but it is not a closed map, but you can easily show that, আমরা অলরেডি প্রুফ করিয়ে দিয়েছি যে px is a open map, px is a open en is an open map। কারণ এখান থেকে তুমি যদি যে কোনো একটা ওপেন সেট নাও, লেটস সে তুমি ধরো এরকম নিচ্ছে একটা, এরকম একটা ওপেন সেট নিচ্ছে, তাহলে এই যখন তুমি এখানে করবে প্রজেকশন করবে, তুমি এখানে একটা ওপেন ইন্টারভাল পেয়ে যাবে। আমি জাস্ট তোমাকে রাফলি দেখাচ্ছি যে গিভেন এনি ওপেন সেট, তুমি যখন ওটাকে প্রজেক্ট করবে ইউ গেট আ ওপেন সেট, বাট গিভেন এনি ক্লোজ সেট তুমি প্রজেকশন করছো ইউ মে নট গেট এ ক্লোজ সেট। বোঝা গেল? হ্যাঁ তো এই জিনিসটা হচ্ছে, তো অন টু হলে এটা হবে। আর যেহেতু এটা এফ ইনভার্স ইউটা অলরেডি ওপেন দেওয়া আছে, তাহলে তার ইমেজ মানে এফ অফ দ্যাট মাস্ট বি ওপেন ইন ডেল্টা, ঠিক। তার মানে আমি ধরেছি যে ইউটা এই প্রপার্টি স্যাটিসফাই করছে, মানে ইউ এর কোসেন্ট টপোলজির এলিমেন্ট, তাহলে সেটা অবভিয়াসলি দেখাচ্ছি। দিস ইমপ্লাইজ কি ইউটা সাবসেট অফ ডেল্টা হয়ে যাচ্ছে।
আবার তাহলে এই দুটোকে কম্বাইন করলে আমি বলতে পারি ইউ ইকুয়ালস টু ডেল্টা। তার মানে ডেল্টা ইজ দ্য কোসেন্ট টোপোলজি and therefore f is a cosine map, and therefore f is a cosine map. বোঝা গেল? কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলবে। হ্যাঁ, আচ্ছা তুমি এখানে ধরো এফ ইনভার্স ইউটাকে বলছো ভি, এফ ইনভার্স ইউটাকে ধবি ভি নাও দাও, তাহলে ভি ইজ ওপেন, ভি বিলংস টু টাউ, বিকজ এফ ইজ, বিকজ অলরেডি এটা দেওয়া আছে, এটাই তো ভি বলেছো, তাহলে ভি বিলংস টু টাউ অলরেডি গিভেন। আচ্ছা তার মানে কি ভিটা ওপেন, ওপেন ইন এক্স, ঠিক আছে? এই ব্যাপারটা ভাবো না, এফটা হচ্ছে এক্স থেকে ওয়াই এ, এখানে আছে ডেল্টা টোপোলজি, এখানে আছে টাউ টোপোলজি, বুঝতে পেরেছো? তুমি ইউটা কোথা থেকে নিয়েছো? ইউটা এখান থেকে নিয়েছো। ইউ তুমি জানো না সেটা সেটা ডেল্টার এলিমেন্ট কি না, এটা জাস্ট একটা সাবসেট। দেওয়া আছে কি, প্রপার্টিটা দেওয়া আছে যে এফ ইনভার্স ইউটা, যেটাকে আমি নাম দিচ্ছি ভি, তাহলে ভিটা কোথাকার হয়ে যাবে, এখানকার সাবসেট হয়ে যাবে, সেটা টাউ এর এলিমেন্ট দেওয়া আছে, এটা গিভেন। যেহেতু ভিটা টাউ এর এলিমেন্ট মানে ওপেন, টাউ এর এলিমেন্টকেই তো ওপেন বলি নাকি? আর এফটা দেওয়া আছে, দিস এফ ইজ ওপেন ম্যাপ, এফ ইজ ওপেন ম্যাপ, তার মানে কি? এফ ইজ ওপেন ম্যাপের মানেই হচ্ছে যে এখানকার যে কোনো ওপেন সেট যদি তুমি নাও, তাহলে এফ অফ দ্যাট উইল বি ওপেন ইন ডেল্টা, মানে ডেল্টার এলিমেন্ট হবে। তার মানে দেখতে পাচ্ছ যে ভিটা টাউ এর এলিমেন্ট, দেয়ারফর এফ অফ ভি শুড বিলং টু ডেল্টা। আর এফ অফ ভিটাকেই তো বলছি আমরা এফ অফ এফ ইনভার্স ইউ, তাহলে এইটা ডেল্টার এলিমেন্ট। তার মানে কি হলো, আবার এইটাই হচ্ছে ইউ, এই পুরো জিনিসটা ইউ, কেন? কারণ এফ ইজ অন টু ম্যাপ, তাহলে এই জিনিসটা ইউ, তাহলে ইউ বিলংস টু ডেল্টা হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি যে ইউ বিলংস টু স্ক্রিপ্ট ইউ ইমপ্লাই করছে, তাহলে আমরা কি পাচ্ছি যে ইউ বিলং টু স্ক্রিপ্ট ইউ ইমপ্লাই করছে ইউ বিলংস টু ডেল্টা, দিস ইমপ্লাইজ স্ক্রিপ্ট ইউ সাবসেট অফ ডেল্টা। আবার আগেই দেখিয়েছি যে যেহেতু কন্টিনিউটি থেকে দেখেছি যে ডেল্টাটা সাবসেট অফ ইউ, তাহলে এখন দেখালাম ইউটা সাবসেট অফ ডেল্টা, তার মানে আলটিমেটলি দে আর ইকুয়াল, তার মানে ডেল্টাই তোমার কোসেন্ট টোপোলজি হয়ে যাচ্ছে। ঠিক বোঝা গেল? আবার একই রকম ভাবে সিমিলারলি তুমি দেখাতে পারো যে যদি ক্লোজড হয়ে যায় তাহলেও তুমি জিনিসটা দেখাতে পারবে, তো সেটা তুমি এক্সারসাইজ হিসাবে নিতে পারো। হ্যাঁ, যে এক্সারসাইজ হিসাবে নাও যে লেট এফ এক্স টাউ টু ওয়াই ডেল্টা বি অন টু, বাবা এখন কি আবার জয়েন করছে, আশিস কি খবর, দেরি হলো কেন? আচ্ছা তাহলে এটা একটা অন টু দেওয়া আছে আর ক্লোজড দেওয়া আছে, ক্লোজড ম্যাপ। ক্লোজড ম্যাপের কথার অর্থই হলো এখানে যদি কেউ ক্লোজড হয় তাহলে তার ইমেজটা এখানে ক্লোজড হবে, মানে ডেল্টার ডেল্টার তার কমপ্লিমেন্টে ডেল্টাই থাকবে। ক্লোজড মানে কি, কমপ্লিমেন্টটা ওপেন হবে, তার মানে এইটার মানেই হচ্ছে যে গিভেন এফ কমপ্লিমেন্ট বিলংস টু টাউ ইমপ্লাই করবে যে এফ অফ এফ, এটাকে ক্লোজ দেখাতে চাইছি, মানে এটার কমপ্লিমেন্টটা বিলং করবে ডেল্টাতে, ঠিক আছে না? এফ কমপ্লিমেন্ট বিলংস টু টাউ মানে কি, এফ ইজ ক্লোজড ইন টাউ, ক্লোজড ইন এক্স, তাহলে এফ অফ এফটা আমি ক্লোজ দেখাতে চাইছি, তাহলে তার কমপ্লিমেন্টটা ডেল্টার এলিমেন্ট দেখাতে চাইছি, মানে তার কমপ্লিমেন্টটাকে ওপেন দেখাতে চাইছি। হ্যাঁ, এইটা দেওয়া আছে, তোমাকে দেখাতে হবে যে ডেল্টা ইকুয়ালস টু ইউ, এটা দেখাতে হবে, নিড টু শো। ঠিক,
তাহলে একই রকম ভাবে তুমি অলরেডি জানো যে ডেল্টাটা সাবসেট অফ ইউ হবে, কারণ কন্টিনিউয়াসটা দেওয়া আছে। ঠিক, আচ্ছা এখানে কন্টিনিউয়াসও দেওয়া আছে। তাহলে তিনটে জিনিস দেওয়া আছে, অন টু দেওয়া আছে, ক্লোজ দেওয়া আছে, আর কন্টিনিউয়াস দেওয়া আছে। হ্যাঁ, তোমাকে দেখালে কি প্রুফ করতে হবে? তোমাকে প্রুফ করতে হবে যে ইউ সাবসেট অফ ডেল্টা। তাহলে আমি এখান থেকে নেব ইউ, লেট ইউ বিলংস টু ইউ, এখান থেকে ইউ নেবে। তাহলে অবভিয়াসলি ইউ কমপ্লিমেন্ট আচ্ছা ইউ, ইউ এ নাও মানে কি, এফ ইনভার্স অফ ইউ বিলং করবে টাউতে। এবার যেহেতু ক্লোজ দেওয়া আছে, তাহলে এর কমপ্লিমেন্টটা ক্লোজ হবে। এটার যেটা কমপ্লিমেন্ট মানে কি এক্স মাইনাস দিস, এইটাকে নাম দাও এফ, তাহলে এটা ক্লোজড, ইজ ক্লোজড। তাহলে তোমার যেটা দেওয়া থাকবে যে এফ অফ এই ম্যাপটা, এফ এই সেটটার এফ, এইটা কি দেওয়া হবে? এইটা দেওয়া আছে ক্লোজড, দিস ইজ ক্লোজড। এই ইনফরমেশন তোমার দেওয়া আছে, ঠিক আছে। সামহাউ তোমাকে প্রুভ করতে হবে যে ইউ বিলংস টু ডেল্টা, এটা প্রুভ করতে হবে। কথাটা বুঝতে পেরেছো? নিড টু শো ইউ বিলংস টু ডেল্টা। ঠিক আছে, এই এক্সারসাইজটা তোমাকে আমি বুঝিয়ে দিলাম কিভাবে তুমি এগোবে। ওই একই রকম ভাবে এইরকম একটা রিলেশন তোমাকে কাজে লাগাতে হবে। তো এটা আমি এক্সারসাইজ হিসেবে দিলাম, না পারলে এর পরের দিন আমি করিয়ে দেবো। ওকে, এবার লাস্ট আরেকটা থিওরেম আছে। ও আর আর বেসিক্যালি থিওরেম, এখানে তোমাদের ওই ব্যাপারটা আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কি করে পার্ট রিলেশন থেকে কি করে টোপোলজি জেনারেট করতে হয়। ওই জিনিসটা এখানে ওরা আলোচনা করেছে, হ্যাঁ, যেটা আমি আগেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, কারণ ওটা বোঝানোটা ইজি। তো আরেকবার আমি ছোট করে তোমাদেরকে বুঝিয়ে দিই, মানে যাতে এটা বুঝতে তোমাদেরকে সুবিধা হয়। ঠিক আছে, তো দেওয়া আছে কি এক্সট্রা একটা টোপোলজিক্যাল স্পেস, আরটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন, হুম। কারো যদি ইকুইভ্যালেন্স রিলেশন ডেফিনেশন নিয়ে প্রবলেম হয়, ইউ ক্যান আস্ক। আর রিলেশন মানে কি? রিলেশন ইজ এ সাবসেট অফ এক্স ক্রস এক্স, হুম। আর আমরা এইভাবেও লিখি যে এ বি বিলংস টু আর ইফ অ্যান্ড অনলি ইফ এ রিলেটেড টু বি, এইভাবেও লিখি, এইভাবে লিখি বা এইভাবেও লিখি, একই জিনিস কিন্তু, হ্যাঁ, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, জাস্ট নোটেশনের একটা প্রবলেম হতে পারে। তাহলে এই যে আর আছে, তো এখান থেকে তুমি কি করতে পারো? পার্টিশন তৈরি করতে পারো, ইউ ক্যান মেক এ পার্টিশন। কিভাবে পার্টিশনটা তৈরি করবে? সো ডিএ বলে একটা, ডিএ হচ্ছে সেট অফ অল বি বিলংস টু এক্স সাচ দ্যাট বি আর এ, মানে অল দোজ এলিমেন্টস অফ এক্স যারা এ এর সঙ্গে রিলেটেড, এইটাকে নাম দিচ্ছ তুমি, এটা ডেফিনেশন থিওরেম। মানে এটা আমি জাস্ট, হ্যাঁ, মানে অলরেডি আমি তোমাকে জিনিসটা, হ্যাঁ, মানে আমি তোমাকে বলছি এক্সাম্পল, মানে তো তোমাকে একটা সেট দেবে। তো আমি যেমন তোমাদেরকে ওই ডেফিনেশনটা দিয়েছিলাম না, এ বি সি ডি, এখানে রিলেশনটা আমি এইভাবে ডিফাইন করছি যে আরটা হচ্ছে এ এ থাকবে, বি বি থাকবে, সি সি থাকবে, ডি ডি থাকবে। রিফ্লেক্সিভ হতে গেলে এই সেলফ রিলেটেড গুলো সবাই থাকতে হবে, এটা তো থাকবেই। আচ্ছা, আর কে থাকছে? আমরা বিসি কে যোগ করেছিলাম, মানে কি বি থাকবে, বিসি থাকবে, আবার সিবিও থাকবে, হ্যাঁ।
তো এইটা হচ্ছে আমাদের রিলেশনটা। তাহলে দেখো এখান থেকে এবার দেখো এ এর সঙ্গে কে কে রিলেটেড আছে, এ এর সঙ্গে শুধু এ রিলেটেড আছে, তাহলে এখানে ডি এ মানে শুধু এ হলো। ডি বি মানে বি এর সঙ্গে কে কে রিলেটেড আছে বলো, এখান থেকে দেখে বলো বি এর সঙ্গে কে কে রিলেটেড আছে। বি সি, ভেরি গুড। আচ্ছা সি এর সঙ্গে কে কে রিলেটেড আছে, একই বি সি। তার তার মানে এখান থেকে একটা জিনিস ভাবো যে যদি বি আর সি রিলেটেড হয় তাহলে তাদের ডি গুলো সেম হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিবি আর ডিসি সমান, আর ডি থাকছে সিঙ্গেলটন ডি। তাহলে দেখো এরাই কিন্তু এক একটা ক্লাস তৈরি করছে, বুঝতে পেরেছো? এই যে ব্লক বলছিলাম না, এক্সটাকে আমরা যেভাবে ভেঙেছিলাম, এ ডি, তারপরে এখানে বি সি, এদেরকে একসঙ্গে রেখেছিলাম। তাহলে দেখো এই জিনিসটাই তুমি পাচ্ছ তো নাকি? তাই হচ্ছে না? তিনটে বেসিক্যালি ব্লক পেলে, একটা ডিএ, একটা ডিবি বা ডিসি যে কোনো একটা বলো, আর ডিডি। তাহলে এগুলোকে বলা হচ্ছে কি ইকুইভ্যালেন্স ক্লাস, ইকুইভ্যালেন্স ক্লাস। তার মানে এই ক্লাসগুলোই পার্টিশন তৈরি করছে বা ব্লক। তাহলে দে উইল মেক এ ব্লক অর গ্রুপ, যা খুশি বলতে পারো। হ্যাঁ, যখন তুমি পার্টিশন তৈরি করবে এইগুলোই হচ্ছে তোমার পার্টিশন। তাহলে মানে এক্স ড্যাশটা আমরা কিভাবে তৈরি করছি, সেট অফ অল ডিএ সাচ দ্যাট এ বিলংস টু এক্স। তার মানে কি এক্স ড্যাশের মধ্যে কারা কারা আছে, এ আছে, বি আছে, আর বি সি আছে। তো এগুলোকে তুমি জাস্ট সেট হিসাবে না লিখে জাস্ট নাম দিয়ে দিচ্ছ, এ নাম দিচ্ছ, এটাকে নাম দিচ্ছ বি, এটাকে নাম দিচ্ছ ই। ঠিক আছে? মানে বেসিক্যালি এখানে তিনটে এলিমেন্ট আছে, তো তিনটে নাম দিয়ে দিলে তুমি এখানে যেহেতু একটা এলিমেন্ট আছে তুমি এটাকে নাম এও দিতে পারো, বা তুমি যদি চাও যে এখানে আমি এ বি সি না দিয়ে পি কিউ আর দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স ড্যাশকে তুমি বলছো পি কিউ আর। ঠিক, কারণ পি মানে হচ্ছে এই সেটটা, কিউ মানে হচ্ছে এইটা, আর মানে হচ্ছে এইটা। এগুলোকে এক একটা এলিমেন্ট হিসেবে তুমি ট্রিট করছো। ঠিক আছে? তার মানে পি ইজ সেম অ্যাজ ডি এ, কিউ ইজ সেম অ্যাজ ডি বি অর ডি সি, কারণ বোথ আর সেম। আর ইজ সেম অ্যাজ ডি ডি, মানে এই ফর দিস এক্সাম্পল। বোঝা গেল? তাহলে এই যে তুমি তাহলে পার্টিশনটা পেলে, হ্যাঁ, দিস এক্স ড্যাশ ইজ ডিনোটেড বাই এক্স বাই আর। ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট দা সেট। তার মানে এটার ডেফিনেশন হচ্ছে সেট অফ অল ডি এ সাচ দ্যাট এ বিলংস টু এক্স। ওকে, তাহলে নাও উই ক্যান মেক এ ফাংশন অলসো। ইউ ক্যান মেক এ ফাংশন এক্স থেকে এক্স ড্যাশে, কিভাবে, যে এ গোস টু ডি এ, মানে এক্স ড্যাশের এলিমেন্ট গুলো কারা, ডি এ গুলোই। তাহলে এ গোস টু ডি এ, তাহলে দেখো যে এইচ ইজ 1 2, এইচ ইজ 1 2 ম্যাপ। ঠিক, তাহলে এইবার যেহেতু 1 2 ম্যাপ পেলে you can make a quotient topology. Now you can make quotient topology with respect to h. ঠিক, অলরেডি আগে দেখালাম যে একটা অন টু ফাংশন দেওয়া থাকলে কিভাবে কোসেন্ট টোপোলজি বানানো যায়, আর আমি তারও আগে দেখিয়েছিলাম যে একটা ইকুইভ্যালেন্স বা পার্টিশন দেওয়া থাকলে কিভাবে জট ছাড়িয়ে ছাড়িয়ে তুমি কোসেন্ট টোপোলজি ডিফাইন করতে পারো। তো দে মেক সেম না, একই জিনিস হয়ে যাচ্ছে, ওটাই আমি এখানে বলতে চাইছি। ঠিক, তাহলে এখানে টোপোলজি কিভাবে ডিফাইন করছো তুমি, এখানে নাম দিচ্ছ তার টাউ আর, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু আর। এইটাকে নাম দিচ্ছ সেট অফ অল ইউ বিলংস টু ইউ সাবসেট অফ এক্স ড্যাশ whenever if such that h inverse u belongs to tau. ঠিক, তার মানে দেখতে পাচ্ছ যে কোসেন্ট টোপোলজির ডেফিনেশন এটা। তো এটাকে আমরা বলছি কোসেন্ট টোপোলজি, and already verified that it is a topology, কারণ h is 1 2 হলেই আমরা এটা দেখিয়েছি যে এটা একটা টোপোলজি হয়। সো অলরেডি দিস ইজ ভেরিফাইড, এটা টোপোলজি হবে
সো এটা একটা কোসেন্ট টপোলজি, এটাকেই বলা হচ্ছে। ঠিক আছে। হুম। আচ্ছা, এখানে পাই একটা ম্যাপ তুমি ডিফাইন করতে পারো এক্স থেকে এক্স বাই আর এ। কিভাবে? দিস ইজ সেম, মানে এই এইচটাকেই বলা হচ্ছে পাই বেসিক্যালি। সো পাই অফ এক্স ইজ বেসিক্যালি ডিএক্স। ঠিক আছে। সো দিস ইজ দ্য, এই ম্যাপটাকে তুমি প্রজেকশন ম্যাপও বলতে পারো, জাস্ট নাম প্রজেকশন ম্যাপ। ঠিক আছে। তো এটা তুমি এখানে থিওরেম বলছে, এখানে থিওরেমটা বলছে 4.3, সেটা বলছে যে this pi is open map, এক নম্বর প্রপার্টি। আর 2 নম্বর প্রপার্টি হচ্ছে যে if g is open in x then rg is open. where rg কি? rg টা হচ্ছে where rg হচ্ছে set of all rg equals to pi inverse pi g pi g। ঠিক আছে, মানে জিটা কার সাবসেট? এক্স এর সাবসেট। তুমি জিটাকে পাই এর দ্বারা এই তুমি নিয়ে গেলে এক্স বাই আর এ বা এক্স ড্যাশে নিয়ে গেলে, হ্যাঁ, তাকে আবার তুমি পাই ইনভার্স মানে কি ওই যে জয়েন করছো, জয়েন করে আবার জট ছাড়াচ্ছ। তো জট জয়েন করে জট ছাড়ালে জিনিসটা কি হবে? অনেক সময় বড় হয়ে যেতে পারে। ঠিক আছে, অনেক সময় আর জি অ্যাকচুয়ালি ইন জেনারেল আর জি কি হয়ে যাবে? বিগার দেন জি হয়ে যাবে। কারণ তোমাকে আমি যদি বলি এই যে ম্যাপটা নিয়েছিলাম, এখানে ছিল এ বি সি ডি, এখানে নিয়েছিলাম আমরা এ বি আর ই, এখানে এটা গিয়েছিল, বিটা গেছিল ইতে, সরি এ ডি, আর সিটাও গেছিল ইতে, আর ডিটা গেছিল এই ইতে, এই ডিটা গেছিল ডিতে। তাহলে এই যে ম্যাপটা ছিল, এখান থেকে তুমি যদি জি সেট হিসাবে নাও এই সেটটাকে, লেটস সে এ কমা বি নাও, তাহলে পাই জি কি হবে? পাই মানে এই ম্যাপটাই হচ্ছে পাই। ঠিক আছে, তাহলে পাই জি হয়ে যাবে তোমার। দেখো এটা কোথায় গেছে? এটা গেছে এতে, তার মানে এখানে এ থাকবে। বিটা গেছে কোথায়? আচ্ছা, বিটা গেছে আমার ইতে, তাহলে এখানে ইও হয়ে যাবে। তাহলে এ হলো আবার পাই ইনভার্স, যদি তুমি এই সেটটার নাও পাই ইনভার্স পাই জি, মানে কি পাই ইনভার্স অফ এ ই। আচ্ছা, এ আর ই, তাহলে এদের ইনভার্স ইমেজ গুলো এবার কনসিডার করছো। তো এর ইনভার্স ইমেজ এ, হ্যাঁ, পাই অফ জি এ ডি কি করে আসছে? হ্যাঁ, কিন্তু এখানে তো ডি নেই, আমি তো শুধু জি এর গুলো নিচ্ছি না। তাহলে এখানে কে কে আসছে? এদের ইনভার্স গুলো তুমি যদি কনসিডার করো, এও পাচ্ছ, আবার ই এর জন্য বিও পাচ্ছ, সিও পাচ্ছ। তাহলে বড় হয়ে গেল এখন, দেখো যেটা তুমি নিয়েছো তার থেকে বড় হয়ে গেল জি। তাহলে তাহলে এটাই বলছে যে যদি জিটা ওপেন হয় তাহলে আর জিটাও কি থাকবে? ওপেনই থাকবে। ঠিক আছে, এর প্রুফটা খুব অতটা টাফ না, জাস্ট আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা পাইটাকে ওপেন দেখাতে চাইছি, ধরো পাই ইজ ওপেন। এটাকে দেখাতে গেলে কি করতে হবে? এখানে বেসিক্যালি নোটেশন গুলো তোমাকে একটু জাস্ট দেখে নিতে হবে যে নোটেশন গুলো আমি কোথাও ভুল যেন না করি। ঠিক আছে, তাহলে তোমাকে যেটা দেখতে হবে, ও ও সরি, এটা কি বলতে চাইছে? দে আর ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, দ্য ফলোইং আর ইকুইভ্যালেন্ট, মানে পাইটা যদি ওপেন হয় তাহলে বিটা, এটা ট্রু হলে বিটাও ট্রু হবে, বি ট্রু হলে এ ট্রু হবে, এটাই বেসিক্যালি বলতে চাইছে। সো ধরে নাও যে তুমি দেখাতে চাইছো এ ইমপ্লাইজ বি, মানে পাইটা যে ওপেন হবে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। যদি ওপেন হয় তাহলে এই জিনিসটা হোল্ড করবে, আর যদি এই জিনিসটা হোল্ড করে তাহলে এটাও হোল্ড করবে। হ্যাঁ, মানে কোসেন্ট ম্যাপ
নট অলওয়েজ ওপেন, এটা তুমি মুনক্রেসের বইয়ে এক্সাম্পল পেয়ে যাবে যে কোসেন্ট ম্যাপ মে নট বি ওপেন, ঠিক আছে, কোসেন্ট ম্যাপ মে নট বি ক্লোজড। কিন্তু দেখো, ইফ দ্য ম্যাপ ইজ এফ ইজ ওপেন দেন অবভিয়াসলি এফটা কোসেন্ট ম্যাপ হয়ে যাবে, কিন্তু উল্টোটা হয় না। তো এর এক্সাম্পল তোমরা মুনক্রেসের বইয়ে দেখলে দেখতে পারো। হ্যাঁ, দ্যাট মেবি এখানে হয়তো প্রয়োজন হতে পারে, তোমাদের পরীক্ষার জন্য সেটা ইম্পর্টেন্ট হতে পারে যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ কোশ্চেন ম্যাপ হুইচ ইজ নট ওপেন। ঠিক আছে, তো এটা দরকার হলে আমরা পরের দিন করে নেব। হ্যাঁ, তো এ থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাইটাকে ওপেন ধরে নিচ্ছি, তাহলে লেট পাই বি ওপেন, উই নিড টু শো দ্যাট, and let g open, তারপর আমাকে আর জিটাকে ওপেন দেখাতে, তার মানে এইটাকে ওপেন দেখাতে হবে। ঠিক আছে, এবার দেখো আর জি ইকুয়ালস টু পাই ইনভার্স পাই জি, তাহলে জি যেহেতু ওপেন, এই ওপেন ম্যাপ, আর জিটা যেহেতু ওপেন সেট নেওয়া হয়েছে, তাহলে অবভিয়াসলি পাই জি ইজ ওপেন। আর পাই জি যেহেতু ওপেন, তাহলে পাইটা যেহেতু কন্টিনিউয়াস হয়, প্রজেকশন ম্যাপ ইজ কন্টিনিউয়াস। বিকজ অফ ডেফিনেশন অফ দ্য কোসেন্ট টোপোলজি। ঠিক আছে, কোসেন্ট টোপোলজির ডেফিনেশন থেকে এটা কন্টিনিউটি, আর পাইটাই হচ্ছে কোসেন্ট ম্যাপটা, বুঝতে পেরেছো? সো দ্যাট ইজ কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউটি থেকে এটা তাহলে পাই ইনভার্স অফ ওপেন সেট অবভিয়াসলি ওপেন হবে, তো ইজ ওপেন। বুঝতে পেরেছো? তাহলে এইটা ওপেন হচ্ছে ডিউ টু পাই ইজ ওপেন, আর এইটা যেহেতু ওপেন তাহলে, আর পাইটা যেহেতু কন্টিনিউয়াস, তাহলে তার ইনভার্স ইমেজটা ওপেন হবে। ঠিক আছে, তো এখানে দুটোই ইউজ হলো, ওপেনও হলো আর কন্টিনিউটি ইউজ হলো। তাহলে এটা হয়ে গেল তোমার এ ইমপ্লাইজ বি। আচ্ছা, বি ইমপ্লাইজ এ কি করবে? বি ইমপ্লাইজ এ মানে তোমাকে পাইটাকে এ দেখাতে হবে, বি ইমপ্লাইজ এ, তার মানে লেট ফর এনি ওপেন জি ইন এক্স আর জি ইজ ওপেন, এটা ধরো গিভেন, নিড টু শো দ্যাট, নিড টু শো পাই ইজ ওপেন। তাহলে পাই ইজ ওপেন দেখানো মানে কি, লেট জি বি ওপেন ইন এক্স টু শো দ্যাট পাই জি ইজ ওপেন, এটা দেখাতে হবে টু শো। এবার তাহলে কি দেওয়া আছে, আর জি ইজ ওপেন দেওয়া আছে, তার মানে কি পাই ইনভার্স পাই জি ইজ ওপেন, এটা দেওয়া আছে। ঠিক, কারণ জিটা যেহেতু ওপেন তাহলে এটাই হচ্ছে আর জি, জি যেহেতু ওপেন তাহলে এই পুরো জিনিসটা ওপেন দেওয়া আছে। আবার বাই ডেফিনেশন অফ কোসেন্ট টোপোলজি, হ্যাঁ, তাহলে পাই যেহেতু এই সেটের, এটাকে যদি তুমি ইউ নাও দাও, তাহলে পাই ইনভার্স ইউ ইজ ওপেন, therefore u belongs to the quotient topology, তার মানে ইউটা ওপেন বলা আছে, this implies pi g is open। এখানে তুমি ইউজ করছো বাই ডেফিনেশন অফ quotient topology। কারণ তোমার এই যেটা এক্স ড্যাশ বা এক্স বাই আর, এটা এখানে কোন টোপোলজি দেওয়া আছে, কোসেন্ট টোপোলজি দেওয়া আছে। হুম, যার ফলে এটা কোসেন্ট টোপোলজির ডেফিনেশন অনুযায়ী এটা কোসেন্ট, এই কি হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে এটা প্রুফটা আমার কমপ্লিট হয়ে গেল। সরি, কন্ট্রাডিকশন কেন দেখাচ্ছি। Okay, that's all for today.